আসসালামু আলাইকুম। লার্নিং স্টুডিও থেকে আমি মৃন্ময়ী বলছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঘুরি লার্নিং পেজে। আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, অবশ্যই শুনতেও পারছেন। আচ্ছা, আজকে আমরা কত নম্বর এপিসোডে চলে এসেছি লার্নিং স্টুডিওর? ৩ নম্বর এপিসোডে। আর এই ৩ নম্বর এপিসোডে চমৎকার একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা কথা দিয়ে শুরু করি। মানে ঠিক কথা না, মানে একটা কথা মাথায় ঘুরছিল। আমরা তো সবাই বড় হতে চাই, তাই না? কিন্তু কত বড়? নাদের আলী বলেছিল, "তুমি বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব।" কিন্তু কত বড়? মানে আমাদের মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ ছুঁলে স্পর্শ করলে তারপর নাদের আলী আমাদের ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? আসলে কি নাদের আলীদের উপর ভরসা করা যায়? না, যায় না। ভরসা করতে হবে নিজের উপর। তাই না? কেন বলেন তো? কারণ একটা কথা আছে। "Your skill, your future." আর চমৎকার এই কথাটা যিনি মনে প্রাণে ধারণ করেন এবং তরুণ প্রজন্মকে ইন্সপায়ার করেন, এই কথাটিকে ধারণ করে নিজেকে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে, নিজের গ্রোথ নিয়ে কাজ করতে, সে চমৎকার মানুষটা আজকে কিন্তু আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন। তিনি একজন সেলস গুরু, চমৎকার একজন মানুষ। তিনি কোথায় কাজ করেননি? তিনি নেসলেতে কাজ করেছেন, তিনি প্রাণে কাজ করেছেন, তিনি লিড দিয়েছেন বড়, বড় কোম্পানিগুলোতে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে একজন কর্পোরেট কোচ যাকে আমরা সবাই চিনি, স্পেশালি সেলস মার্কেটিং এর দুনিয়ায় তাকে আমরা সবাই চিনি। তিনি আমাদের খুবই পছন্দের একজন ব্যক্তিত্ব। তিনি বর্তমানে সিন্দাবাদে সিইও হিসেবে কর্মরত আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কামরুল হাসান ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। যে বড় আপনি মানে আমার ইন্ট্রোডাকশন করলেন ওরকম কিছুই না। আমি খুব সাধারণ একজন মানুষ। আই এম ভেরি হ্যাপি শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ এবং অনেকদিন ধরে কথা হচ্ছিল। পেটে বলে মিলছিল না। এবং ফাইনালি আই এম রিয়েলি হ্যাপি টকিং টু ইউ অ্যাজ ওয়েল। লেটস সি যে কি ধরনের আলোচনা হয়। আমি সেলসের গুরু না, আমি খুবই একজন লার্নিং, এভরিডে আই এম লার্নিং এবং প্রতিদিনই কিছু না কিছু শেখার চেষ্টা করছি। সো আই এম ভেরি সিম্পল। যতটুকু বড় করে বলেছেন আমি ওরকম কিছুই না আসলে। কিন্তু ভাই আপনি একজন কোচ এবং আপনার কাছ থেকে আমরা শিখি এবং আপনার সাথে আমার পরিচয়টা যদিও খুব বেশি দিনের না, কিন্তু এই কয়েকটা দিনে আমি যতটুকু আপনাকে অবজার্ভ করেছি এবং আপনার সম্পর্কে আমি যত জানছি দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি এবং আমি আমি ব্লেসড ফিল করি যে আমি আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। এই স্ক্রিনে আমি আপনার সাথে আছি, এটাও আমার জন্য একটা ব্লেসিং। আজকে তো ভাইয়া যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব, সেই টপিকটা দর্শক আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। আপনারা অলরেডি জানেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি। খুবই কঠিন একটা আলোচনার বিষয় আমার জন্য, আমি ভয় পাচ্ছি। আর আমাদের আজকে আলোচনার বিষয়টা কি? ডিজিটাল সেলস ভার্সাস ট্র্যাডিশনাল সেলস। অর্থাৎ যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা দেখছেন আমাদেরকে এবং শুনতে পাচ্ছেন তাদেরকে এই লাইভটাকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা দেখছেন আমাদেরকে তারা আপনাদের ফেসবুকের দেয়ালে লাইভটা শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদেরকে মেসেঞ্জারে শেয়ার করে দেন। ভাইয়া আপনার কাছে আমি তো অবশ্যই আলোচনা শুরু করবো আপনাকে নিয়ে, কিন্তু তার আগে আপনাকেও একটু সময় দিতে চাই, অডিয়েন্স আপনাদেরকেও সময় দিতে চাই। আমাদের এই লাইভটা একটু যার যার দেয়ালে শেয়ার করে দেন। আমি কিন্তু একটু নার্ভাস ভাইয়ার সামনে, এটা হয়তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আপনাদের সেলস রিলেটেড যত প্রশ্ন আছে, যত কিছু জানার আছে, সকল প্রশ্ন কিন্তু আপনারা আমাদেরকে করতে পারবেন। আমি একটু সময় নেই ভাইয়া, লাইভটা একটু শেয়ার করি। শিওর। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তাদের জন্য একটা ধামাকা অফার আছে। এই ধামাকা অফারটা কি জানেন? এই ধামাকা অফারটা হচ্ছে আজকে আপনাদের জন্য ঘুরি লার্নিং একটা কি অফার রেখেছে, 70% ফ্ল্যাট ডিসকাউন্ট যে কোনো কোর্সে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, শুধুমাত্র আজকের জন্য। আচ্ছা, আপনারা মাঝে মাঝে বিরক্ত হয়ে যান না এই যে ঘুরি লার্নিং এত ডিসকাউন্ট দেয় মাঝে মাঝে? তাই বলে আজকে 70% আর শুরু হবে 7টা থেকে, আর মাত্র 13 মিনিট বাকি। তো যাদের যেই প্রফেশনাল কোর্স করতে চান, যেই ফিল্ডে যেই দক্ষতাকে আপনারা বাড়াতে চান, শুরুতেই দক্ষতার কথা বলেছিলাম, নাবিলাদের উপর ডিপেন্ড করা যাবে না। নিজের ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারের জন্য নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য আপনাদের জন্য ঘুরি লার্নিং 173টা কোর্স কিন্তু পাবলিশ করেছে, লাইভ করেছে। এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা যে কোনো কোর্স আজকে কিনতে পারবেন 7টা থেকে রাত 10টা পর্যন্ত, শুধুমাত্র আজকের জন্য 70% ফ্ল্যাট ডিসকাউন্ট রেটে। ওকে,
অনেক কথা বলেছি। ভাইয়াকে বসিয়ে রেখেছি। ভাইয়া আপনার কাছে ফেরত আসি। আরেকবার শুনতে চাই আপনার কাছে আপনি কেমন আছেন? দর্শকরা জয়েন করছে। অনেক ব্যস্ত ছিলেন আজকে। একটু ব্যস্ত ছিলাম এবং প্রতিদিনই ব্যস্ততার ভিতরেই থাকি আমি। ইনফ্যাক্ট যে অনেকেই বলে যে আমি অসম্ভব রকমের কি বলে যে বেশি ওয়ার্কহলিক মানুষ। কাজের ভিতরে থাকতেই পছন্দ করি, টু বি অনেস্ট। এবং আজকেও একই অবস্থা। I came to the office around 9. এখন কয়টা বাজে? Close to 7. আপনার সাথেও কথা বলার আগে I was in meeting. সো হোল ডে ব্যস্ততা এবং আমি একটা পিওরলি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, ই-কমার্স কোম্পানিতে কাজ করি। সো ই-কমার্স ইজ এ ডিফারেন্ট ভেঞ্চার। যে বিজনেস আগানো, এক্সপেডিট করা, বোঝা এবং ইটস নট এ ট্র্যাডিশনাল বিজনেস অ্যাজ আই ডু আর্লিয়ার আই ইউজড টু ওয়ার্ক। সো ব্যস্ততার ভিতরেই থাকি। আমি ব্যস্ততা আমি খুব এনজয় করি। যে অনেকে আসে কাজের ভিতরে থাকলে পছন্দ করে না, বাট আমি কাজ না থাকলে আমার মনে হয় যে কিছু একটা ঝামেলা হচ্ছে, পারহ্যাপস আই এম ইন প্রবলেম। সো আই লাভ টু ওয়ার্ক এবং দ্যাট ইজ হাউ আজকে সারাদিনের ব্যস্ততা। এবং আপনাদের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল। আমি আপনাকে অনেক ঘোরাইছি, ঠিকমতো সবকিছু দিই নাই। সো আই এম সরি ফর দ্যাট। বাট ইট ওয়াজ আনইনটেনশনাল, ইচ্ছাকৃত না, বিকজ সবকিছু মিলিয়ে ম্যানেজ করা হয়ে ওঠে নাই। But again, nevertheless, I'm very happy talking to you as well. না ভাইয়া আমরা তো আসলে আপনার ব্যস্ততাটাও বুঝি ভাই। আমি যতবার আপনার অফিসে গিয়েছি আমিও দেখেছি যে আপনি প্রচুর ব্যস্ত থাকেন, সারাক্ষণ কাজের মধ্যে থাকেন। মোটামুটি আপনার মতো যত লিডার্সদেরকে আমি দেখেছি সবাই একটা কথা বলে সারাদিন কাজ করতে হয়, অনেক ব্যস্ত থাকেন। আসলে লিডার্সরা কতক্ষণ কাজ করেন? কয় ঘন্টা কাজ করেন বস? লিডার হতে হলে কয় ঘন্টা কাজ করতে হবে? অ্যাকচুয়ালি ওয়ান্স ইউ ওয়ান্ট টু গ্রো, আসলে সবসময় কাজের ভিতরে আমরা থাকি। যারা হোয়েভার ডুইং, আপনি যদি বিজনেস করেন, আপনি যদি ইফ ইউ ওয়ার্ক ইন কর্পোরেট, আপনি যে জায়গায় কাজ করেন না কেন, আপনি আসলে আমি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষ 24 ঘন্টায় কাজের ভিতরে থাকে। কিভাবে থাকে সেটা যদি আমি এক্সপ্লেন করি। বিকজ ওয়ান্স ইউ আর স্টার্টিং ফর অফিস, দেন ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি মর্নিং। আপনাকে যখন থেকে আপনি আসলে পদচারণা শুরু হয় তখন থেকে কিন্তু আপনি কর্মক্ষেত্রের দিকে আপনি ধাবিত থাকেন। সো ইউ হ্যাভ টু স্টার্ট, আপনি রাস্তায় আছেন মানে তারপরে কর্মক্ষেত্রের জন্য রাস্তায় আছেন। আমাদের ট্রাফিক একটা বিশাল কনজেশন থাকে রাস্তায়, এটা আমরা জানি। তারপরে যদি টাস্কিং থাকে, কাজ থাকে, যখন আপনি গাড়িতে ব্যাক করছেন অথবা আপনি যেভাবেই ব্যাক করেন না কেন, বাসে ব্যাক করেন, রিক্সায় ব্যাক করেন, আপনি কিন্তু মাথায় কিন্তু টাস্ক থাকে। আপনি হ্যাঁ। দেখবেন বাসায় যাচ্ছেন তারপরেও কিছু না কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে যে এটা করা হয় না, এটা করা যেত। সো আমার কাছে মনে হয় যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত কাজের ভিতরে থাকি। আর যদি বেশি টাস্ক থাকে রাত্রে স্বপ্নেও কাজের ভিতরে স্বপ্ন দেখি যে এটা হচ্ছে, এটা হচ্ছে না। সো দ্যাট ইজ হাউ যে সবাই যে পজিশনে থাকি না কেন আমরা প্রত্যেকেই কাজের ভিতরে থাকি। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, যে আমরা যদি গ্রো করতে চাই তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে হাউ ইউ ক্যান ইম্প্রোভাইজ ইউরসেলফ, যে প্রতিদিনই কিছু না কিছু ইম্প্রোভাইজেশন করতে হয়। যে ইট ইজ নট এ কনস্ট্যান্ট প্রসেস যে আমি আসলে ইউ আর নট এ টাইপ রাইটার ফর এক্সাম্পল, যে আপনি আসলে আপনি টাইপ করছেন, সো ইউ আর সিইং, ইউ আর টাইপিং। আমরা যারা বিজনেস বা বিভিন্ন জায়গায় কাজ করি, আমাদের প্রতিদিন কাজের ক্ষেত্রে ইনোভেশন আনতে হয়, চিন্তা করতে হয় কিভাবে কাস্টমার রিচ করা যায়, কিভাবে কাস্টমার বিট করা যায়, কিভাবে কাস্টমার অ্যাকোয়ার করা যায়, কিভাবে কাস্টমার রিটেইন করা যায়। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি থিং। সো এটা সবসময় এবং ভোক্তা হচ্ছে পৃথিবীতে খুব কঠিন একটা যে এভরিডে দে আর চেঞ্জিং, প্রতিদিন তারা প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই পরিবর্তিত সিচুয়েশনের সাথে যদি আপনি আবার তার মতো করে নিজকে তৈরি করতে না পারেন তাহলে আপনার কাছে কাস্টমার থাকবে না। তো এটা আসলে প্রতিদিনই কাজের ভিতরে থাকতে হয়, সারাদিন কোনো না কোনোভাবে কাজের ভিতরে থাকতে হয়। এবং এটা কিন্তু ঠিকই ভাইয়া। মানে আমরা যে বসদের সাথে, লিডারদের সাথে কাজ করি, আমাদের যারা মেন্টরিং করছেন, আমাদের অফিসে আমি ডটলাইনস গ্রুপে আমি খুব ক্লোজলি কাজ করি। আমাদের মুনতাসির ভাই আছেন, আমাদের ব্র্যান্ড টিম দেখছেন পুরো লিড করছেন। আরিফিন জিহাদ বস, আমাদের মেহেদি হাসান বস আছেন, আমাদের যাদের সাথে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি এবং তারা কিন্তু সবসময় আমি ২ জন বসের কথাই বলতে পারি যাদেরকে আমরা দেখি প্রতিদিন সকালবেলা আমাদের আগে এসে বসে থাকে এবং রাতেও দেখি যে আমাদের পরে ওনারা যান। মানে মাঝে মাঝে জিজ্ঞেস করি, বোঝার চেষ্টা করি যে সারাক্ষণ তাদের মাথায় কাজ থাকে এবং
পুরা মানে একটা কাজ মনে হয় এখানে আপনার ডেডিকেশনের ব্যাপার যে এই কাজটা আছে। সফলতাটাও এই ডেডিকেশনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি, ইমোশনাল হয়ে যাচ্ছি আপনার কথা শুনে, আমার লিডারদের সাথে মিলাচ্ছি। ভাইয়া আমাদের যেটা টপিক আজকে আমাদের ট্র্যাডিশনাল সেলস ভার্সাস ডিজিটাল সেলস। একটু যেহেতু দর্শকরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের বোঝার সুবিধার জন্য ট্র্যাডিশনাল সেলস আর ডিজিটাল সেলসকে আমরা কিভাবে ডিফাইন করছি এটা আমি আপনার কাছ থেকে এক্সপ্লেনেশনটা নিতে চাই। ইউ সি আপনি এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে ট্রেডিশন ভার্সেস ডিজিটাল। হ্যাঁ, আর সেটা হচ্ছে যে দুইটা দুইটা জিনিস আমাদের বোঝা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট ইস্যু। প্রথমত বোঝা দরকার সেলসটা আসলে কি, রাইট? আর ট্রেডিশন অ্যান্ড ডিজিটাল দুটো হচ্ছে মিডিয়াম, আপনি হচ্ছে কোন মাধ্যমে আপনি বিক্রি করছেন সেটা হচ্ছে মেইন জিনিস। অ্যান্ড সেলসটা আসলে যদি না বুঝেন তাতে করে আপনি আসলে কোনো মিডিয়ামে আপনি সাকসেসফুল হতে পারবেন না। সো আপনি যে আপনি মনে করেন একজন ভোক্তা, রাইট? আপনি হচ্ছেন মনে করেন একজন কাস্টমার। তো আমি আমি যদি আপনাকে না বুঝি তাহলে আপনি কোনো মিডিয়ামে কিন্তু কোনো কাজ করবে না। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। সেলস মানে কি? সেলসের শব্দটা কি? সেলস হচ্ছে অল অ্যাবাউট জেনারেটিং ডিমান্ড। আপনি ডিমান্ড জেনারেট করতে হবে। অর্থাৎ ভোক্তা কি চায় সেইভাবে আপনার পণ্য বা আপনার সার্ভিস দিয়ে তার কাছে যেতে হবে, রাইট? সো এই যে যদি ভোক্তাকে আমি না বুঝি, আপনি যার জন্য পণ্য বা সার্ভিস আপনি বিক্রি করবেন তাকে যদি আপনি পুরোপুরি না বুঝেন তাতে করে আপনি কোনো মিডিয়ামে কিন্তু কাজ করবে না, রাইট? তো এটা হচ্ছে প্রথমত আমাকে বুঝতে হবে যে আমি আসলে আমি কি বিক্রি করতে চাই। প্রথমেই বুঝতে হবে আমি আসলে কি পণ্য, কি সার্ভিস আমি বিক্রি করতে চাই। সেটা কিন্তু বোঝা খুব দরকার। দেন আমাকে কিন্তু ইমিডিয়েটলি জানতে হবে যে আমি কার জন্য বিক্রি করতে চাই। হ্যাঁ? যে আমার এই টার্গেট গ্রুপটা কে? কার জন্য আমি বিক্রি করতে চাই? যখন আমি জানবো যে আপনার ভোক্তা সম্পর্কে যদি পুরোপুরি আপনার ধারণা না থাকে, তাতে করে এখন ইউ আর টকিং ফর এক্সাম্পল উই আর রিচিং যে আমি ডিজিটালি আই ওয়ান্ট টু কানেক্ট অর আই ওয়ান্ট টু কানেক্ট থ্রু ট্র্যাডিশন। ওকে? এখন যে এইটা প্রথমত জানতে হবে যে আপনি কার জন্যে পণ্য, কার জন্যে আপনি সার্ভিস দিচ্ছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। সেই ভোক্তাকে যদি আপনি পুরোপুরি না জানেন, তখন আপনার কাছে অ্যাকচুয়ালি কোনো মিডিয়ামে কাজ করবে না। এটা আপনার ট্র্যাডিশন অ্যান্ড নন ট্র্যাডিশন হোয়াটএভার, এবং ডিজিটাল ইজ ইভেন ডেঞ্জারাস। ডিজিটাল ইজ ইন ডেঞ্জারাস ইন এ সেন্স যে আপনি আসলে ইউ আর ট্রাইং টু কানেক্ট নট ফিজিক্যালি। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি, রাইট? আমি যখন আপনার সাথে কথা বলছি আই ক্যান সি ইউ, রাইট? আই ক্যান সি ইউ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনাকে দেখে আমি হয়তো রিড করতে চাই যে আপনি আসলে এই ধরনের কাস্টমার, রাইট? বাট আমি যখন একটা কাস্টমারকে দেখি না তখন আমি আসলে মিলিয়নস অফ কাস্টমারের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করতে চাই, বিকজ আই এম নট সিইং দ্য কাস্টমার, রেদার আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ওই কাস্টমারের ইনসাইট আমি বুঝতে চাই। সো আমাদের একটা সেলস বা মার্কেটিং এর ভাষা একটা কথা আছে, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার ইনসাইট। আপনি যদি ভোক্তার ইনসাইট না জানেন ততক্ষণ পর্যন্ত কোনো মিডিয়ামে কাজ করে না। প্রথমত আমার বোঝা দরকার সেলিংটা আসলে কি। সেলিংটা যদি আপনি পুরোপুরি না বোঝেন তাতে করে আপনি কিন্তু কোনো কিছুই কাজ করতে পারবেন না। ফর এক্সাম্পল ধরেন আই নেভার ওয়ার্কড ইন ডিজিটাল। আমি 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 ডিজিটালি খুবই ইউ ক্যান টেল মি দ্যাট আই এম ওয়ান অফ দ্য লিস্ট আন্ডারস্ট্যান্ডেবল পারসন। আমি কিন্তু ডিজিটাল খুব ভালো বুঝি না। বাট বুঝি না মানে কি, বাট আমি ভোক্তা বুঝি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যার সাথে কাজ করতেছেন তাকে বোঝেন কিনা। তো এই ভোক্তা যদি আপনি না বুঝেন তাতে কিন্তু আপনি কিছু করতে পারেন। আমি শুরুতেই বলেছি সেটা যে মৃত্তিকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সেলস মানে কি। সেলস মানে হচ্ছে ডিমান্ড জেনারেট করা। আপনি একজন ভোক্তা আপনাকে কেন কিনবে, রাইট? এখন এই কেনার জন্য আমরা প্রথমত যে কাজটা করি, যদি ট্রেডিশনাল সেলস এর কথা বলি, তাতে যে জিনিসটা হয় ইউ নিড টু ক্রিয়েট ফার্স্ট অফ অল অ্যাটেনশন ক্রিয়েট করতে হয়। আপনি ফর এক্সাম্পল আপনি একটা দোকানে গেলেন, একটা থ্রি পিস কিনতে গেলেন, রাইট? অ্যান্ড থ্রি পিস কিনতে গেলে আপনি ফর এক্সাম্পল ইউ হ্যাভ বিন ইনটু দ্য ফর এক্সাম্পল চাঁদনি চকে গেলেন, ফর এক্সাম্পল গাউসিয়ায় গেলেন। তখন ওই দোকানদার করে কি, হি ওয়ান্টস টু ক্রিয়েট দ্য অ্যাটেনশন। আপনাকে একটা অ্যাটেনশন ক্রিয়েট করতে চায়, রাইট? আপনাকে যখন অ্যাটেনশন ক্রিয়েট করতে চায় তখন ইউ ফিল দ্যাট ইউ আর সামথিং বিগ। আপনি নিজেকে একটু বড় মনে করেন, ওকে? কে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই হু ডাজন্ট ওয়ান্ট দ্য স্পেশাল রেসপেক্ট। এমন একটা মানুষ পাবেন না যে আসলে আপনাকে একটু
একটু একটু সামহাউ স্পেশাল রেসপেক্ট, আপনাকে অ্যাটেনশন দিয়ে গেলেন, যাওয়ার পরে বলে ম্যাডাম বসেন ফর এক্সাম্পল। এখন ওকে, এখন যখন আপনি অ্যাটেনশন ক্রিয়েট করায় তখন হয় কি যে খুবই সাথে সাথে খুবই ইন্টারলিঙ্কড আর একটা গল্প থাকে, সেটা হচ্ছে যখন আপনি অ্যাটেনশন হয় তখন আপনি ইন্টারেস্টেড হন। যখন আপনি ইন্টারেস্টেড হন তখন হয় কি দেয়ার ইজ সাম ডিবেট এন্ড আদার দেন ফাইনালি গো ফর ডিজায়ার, যে না ঠিক আছে ভাই আমি এটা নিব না, এটা চলবে না, অন্যটা দেখান। তখন বলে যে ম্যাডাম এটা না দেখে আপনি এটা দেখেন। এক পর্যায়ে ইউ গেট ডিজায়ার। এখন আপনি যখন ডিজায়ার্ড হন দেন ইউ গো অ্যান্ড ইউ স্পেন্ড দ্য মানি, দেন ইউ গো ফর অ্যাকশন। দেখেন দ্যাট ইজ কল ইট, ইউ নিড টু ক্রিয়েট দ্য অ্যাটেনশন ফার্স্ট, দেন ইউ নিড টু মেক শিওর ইন্টারেস্টেড করা। এখন ইন্টারেস্টেড সবাই হয় না, ইন্টারেস্টেড সবাই হয় না, এই অ্যাটেনশন হয়তো বা হয় বাট ইন্টারেস্টেড হয় না, বিকজ তার কাছে এটা ভালো লাগে না। যখন সে ইন্টারেস্টেড হয় না তখন কিন্তু ফার্দার ডিজায়ার এন্ড অ্যাকশনের কোনো গল্প নাই, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হাউ ইউ আর ক্রিয়েটিং দ্য অ্যাটেনশন। এখন এটা ট্রেডিশনাল মিডিয়াম ইজ মোর দ্যাট ইউ ক্যান সি দ্য কাস্টমার, ইউ ক্যান মেক শিওর দ্যাট কাস্টমার ইজ ইন্টারেস্টেড অর নট, আপনি বুঝতে পারছেন। বাট ডিজিটাল মিডিয়ামে ওয়ান্স ইউ আর শেয়ারিং সাম পিকচার্স or সামথিং, দেন ওইটার মাধ্যমে কিন্তু কাস্টমারের বাইং সিগন্যাল আপনাকে নিতে হচ্ছে। সো ইট ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট, ডিজিটাল ইজ মোর সেন্সিটিভ কম্পেয়ার টু দ্য ট্রেডিশনাল সেলস। ট্রেডিশনাল সেলসে একটা ভোক্তাকে আপনি জাস্টিফাই করতে পারতেছেন, একটা ভোক্তাকে বুঝতে পারতেছেন, তারপরে তাকে আপনি সলিউশন দিতে পারতেছেন। বাট ডিজিটালি ইফ ইউ ডোন্ট রেসপন্স, ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট একটা ডিজিটাল অ্যাপ কমার্সের কথা যদি আসেন, আপনি একটা শার্ট দেখলেন বা আপনি যে শাড়িটা পরে আসছেন শাড়িটা দেখলেন, দেখার পরে আপনি নক দিলেন ইজ ইট অ্যাভেলেবল। তখন যদি সাথে সাথে উত্তর না দেয় তখন হয়তো আপনি হয়তো আরেক কাজে ব্যস্ত হয়ে গেলেন, আপনাকে 2 ঘন্টা পরে অ্যান্সার দিল, ততক্ষণে আপনার এই জিনিস কেনার মানসিকতা না, আপনার মুড চেঞ্জ হয়ে গেছে, আপনি তো অফিসিয়াল একটা ক্রাইসিসে পড়ে গেলেন, অন্য একটা ঝামেলায় পড়ে গেলেন, তখন আপনার বাইং কোনো ইন্টারেস্ট নাই। সো ডিজিটাল ইজ মোর সেন্সিটিভ হাউ কুইকলি ইউ আর রেসপন্ডিং দ্য কাস্টমার অ্যান্ড ট্রেডিশনাল। সরি আমি আপনি ইন্টারাপ্ট করলাম। আমি হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন এড করে দেই, যে আপনি বলছেন ভাইয়া যে আসলে অনেক সেনসিটিভ আমি ডিজিটালি যখন মানুষকে রিচ করা। তো স্বাভাবিকভাবেই তো এই প্রশ্নটা কিন্তু এসেই যায় যে যারা আমরা সেলসে কাজ করছি বা আমরা যারা বড় হতে চাই, আরো অনেক বড় হতে চাই, তো ডিজিটালে আসলে ওয়ান টু ওয়ানে আমি তো কনভিন্স করার জন্য 2 মিনিটেও আমি কনভিন্স করার মতো হয়তো আমরা ক্যাপাসিটিটা রাখি বা একটা সম্ভাবনা থাকে মানুষকে কনভিন্স করার 2 থেকে 5 মিনিটে বা যাই হোক 10 দিন আমি ফলো আপ করে একটা ফলো আপ কলের। কিন্তু ডিজিটালে তো আমার ফলো নাই, এখানে আমি মিটিং করেও আসলে তাকে পাচ্ছি না। আরো বেশি যেটা বলছেন আপনি সেনসিটিভ, তো আমি ডিজিটালি কনভিন্স করব কিভাবে? সেলসটা তো আমাকে বাড়াতে হবে ডিজিটালি। আমি ফার্স্ট অফ অল সাকসেসফুল সেলিংটা কি সেটা একটু আগে বলি, তারপর আমি ওই জায়গায় আসছি। সাকসেসফুল সেলিং হচ্ছে, যদি আমি ইংলিশে বলি, দ্যাট ইজ দ্য পারসুয়েসিভ ওয়ে। পারসুয়েসিভ মানে লেগে থাকার ব্যাপার, এবং হাউ এ বায়ার উইল সি দ্য বেনিফিটস। যখন সাকসেসফুল সেলিং তখন হয় যখন একজন ক্রেতা সে বেনিফিট দেখে। বেনিফিটটা কি? There is a 2 benefits. One is tangible benefit, one is intangible benefit. Intangible benefit and tangible benefit টা কি? Tangible benefit, আপনি শাড়ি পছন্দ করলেন, রং পছন্দ করলেন, that is called tangible benefit, যে আপনি জিনিসটা দেখে আপনি পছন্দ করলেন। Intangible benefit টা কি? যে লোকটা বিক্রি করতেছে তাকে পছন্দ করছেন কিনা। You see, there are 2 things. We don't buy from the people unless we like the people. আমরা কখনো কারো কাছে কোনো পণ্য কিনি না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আমি পছন্দ না করি। আমি তার কাছ থেকে কিনি যাকে আমি পছন্দ করি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড এগেইন, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, পিপুল বেসিক্যালি বাই ফ্রম যাকে পছন্দ করি। তার মানে কি, বিফোর সেলিং ইউ নিড টু সেল ইয়োরসেলফ। তার মানে কি, ডিজিটালের ক্ষেত্রে এই যে কমিউনিকেশনটা যদি আপনার গ্যাপ হয়ে যায় তখন কিন্তু আপনি নিজকে আর বিক্রি করার কোনো স্কোপ থাকছে না, রাইট? তার মানে কি, ইন্টারাকশনটা যদি আপনি সাথে সাথে না করেন, একটা প্রোডাক্ট পছন্দ করলো, একটা পণ্য পছন্দ করলো, করার পরে যদি সাথে সাথে রিয়াকশন না থাকে, যদি সাথে সাথে রেসপন্স না করে, তখন হয় কি, আনলেস ইট ইজ এ ভেরি নিড। ফর এক্সাম্পল করোনার ইনজেকশন কিনবেন, ওইটা একটা নিড, এটার কাছে আপনার ক্রাইসিস, আপনার কাছে কোনো অপশন নাই, বাট পিপলের কাছে তো অপশন আছে, রাইট? সো এই যে সাথে সাথে দুইটা জিনিস, একটা বললাম যে ট্যানজিবল আর একটা হচ্ছে ইনট্যানজিবল। ট্যানজিবল হচ্ছে যে প্রোডাক্ট বা পণ্য দেখে পছন্দ, ফর এক্সাম্পল একটা মোবাইল দেখলাম,
ওকে, মোবাইল দেখে এটা, বাট আপনার সাথে আমার কনভারসেশনে আপনার কাছে আমার পছন্দ হইল না, তখন কিন্তু আই ক্যান ডিক্লাইন, রাইট? তার মানে কি, যে আপনি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিক্রি না হচ্ছেন, আপনি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে কনভিন্স করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো পণ্য বা সার্ভিস আপনি বিক্রি করতে পারবেন না, রাইট? Perhaps you have the best product, you have the best price, try to understand, but your service is extremely poor. আপনি কমিট করেছেন কালকে দুপুরের ভিতরে পৌঁছাবে, আপনার পণ্য পৌঁছালো 3 দিন পরে, then you will be very unhappy. আপনি কমিট করেছেন যে আমি ইমিডিয়েটলি রিপ্লাই করবেন, এখন আপনি আমাকে একটা নক করলেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? ফর এক্সাম্পল, এখন আমি যদি আপনাকে 1 ঘন্টা পরে রিপ্লাই করি, হাউ ডু ইউ টেক ইট? আমার কাছে হয়তো দরকার আছে, আপনি হয়তো বা কিছু বলতে পারলেন না, বকা দিতে পারলেন না, বাট আপনি যখন ভোক্তা, তখন তো আপনি কিং, তখন তো আপনি ইউ আর গিভিং মানি, তখন আপনি কিন্তু রাজা, আপনি কিন্তু রানী। তো এই যে রাজা রানীর যে গল্পটা, সেই গল্পটার ভিতরে কত কুইকার রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড পিপল লাভ টু হ্যাভ দ্য রেসপন্স। কত তাড়াতাড়ি রেসপন্স। ডিজিটালি যে প্রবলেমটা হয়, আমরা অ্যাপ কমার্স ক্ষেত্রে স্পেশালি দেখি, বিকজ ই কমার্স ইজ দ্য ডিফারেন্ট সফটওয়্যার এন্ড আদার সলিউশনস আর দেয়ার। অ্যাপ কমার্সের ক্ষেত্রে যখন আপনি নক করছেন, অনেকক্ষণ পরে সামহাউ রিপ্লাই করছে, ইয়েস ইট ইজ অ্যাভেলেবল। একটা কমন কোশ্চেন, ইজ ইট অ্যাভেলেবল? আপনি বললেন 3 ঘন্টা পরে বললেন অ্যাভেলেবল। ততক্ষণে আমার বাইং, আমার কেনার কোনো ইচ্ছা নাই, right? So quicker response is very important as far as digital is concerned. But physical বা ট্রেডিশনাল ওয়েতে আপনি একটা দোকানে গেলেন, আপনি বললেন যে সাবানটা দাও, তখন তো দোকানদার তো আপনাকে সাথে সাথে দিবে না, রাইট? বাট ইন্টারেকশনটা খুব ফাস্টার হয়। ডিজিটাল ইন্টারেকশনটা আমাদের অনেক সময় প্রবলেম হয়, উই ডোন্ট রেসপন্স ফাস্টার। আমি যারা শুনছেন তাদের জন্য প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস যাই করেন না কেন, প্লিজ রেসপন্স ফাস্টার, দেন কাস্টমার ফিলস গ্রেট, কাস্টমার ফিলস বেটার, কাস্টমার মনে করে যে আমাকে সে পাত্তা দিচ্ছে, কাস্টমার মনে করে আমার কথাটাকে সে শুনছে। এবং পৃথিবীতে এমন একটা ভোক্তা পাবেন না যে নিজকে একটু পার্সোনালি একটু সামহাও স্পেশাল রেসপেক্ট এক্সপেক্ট করে না। সো এই যে স্পেশাল রেসপেক্ট দেওয়ার গল্পটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাতে ডিজিটাল সেলসের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা, যেহেতু পণ্য বা সার্ভিস হাতে দেখতে পাচ্ছে না, সে টাচ করতে পারছে না, সে ফিল করতে পারছেন না, আপনি একটা পণ্য দেখিয়ে বিক্রি করছেন, সো এই ক্ষেত্রে কুইকার রেসপন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক সময় অনেক ভ্যান্ডর, অনেক সাপ্লায়ার, অনেক বিক্রেতা এটা অনেক সময় বুঝতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট, হাউ ফাস্ট আর ইউ আর রেসপন্ডিং। এটা কিন্তু মানুষের যে, আমরা আরেকটা কথা বলে থাকি, আইস ব্রেকিং হয়। তখন হয় কি, পিপল ফিলস গ্রেট না। আপনি ফর এক্সাম্পল ইউ আর গোয়িং ব্যাক, গাড়িতে বসে একটা প্রোডাক্ট দেখলেন, নক করলেন, গাড়িতে বসে আপনি হয়তো গান শুনতেছেন, নক করলেন, আপনি বাসায় গিয়ে ঘুমানোর সময় রিপ্লাই দিলেন, ইয়েস ম্যাডাম ইট ইজ অ্যাভেলেবল। ততক্ষণে হয়তো বাসায় গিয়ে আরো 5টা ঝামেলায় পড়ে গেলেন, তখন বাসায় গিয়ে আরেকটা ক্রাইসিসে পড়ে গেল, তখন আপনার কেনার মোড নাই। সো বাইংটাকে কত তাড়াতাড়ি গ্র্যাব করা যায়। আমি যখন একটা ভোক্তা আমাকে নক করছে, আমি কত তাড়াতাড়ি আমার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি, বিকজ পাশে আরো 5টা বায়ার কিন্তু রেডি উইথ দ্য প্রোডাক্টস। সো এই সময়টা খুব ইম্পর্টেন্ট, হাউ ডিজিটালি সামথিং, হাউ কুইকার ইউ ডু দ্য রেসপন্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট টিপস। হাউ কুইকার ইউ ক্যান সেল ইট, হাউ কুইকার। যদি নাও নেয়, অনেক সময় হয়, ফর এক্সাম্পল আমি ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বাই, জাস্ট ফর এক্সাম্পল ধরেন দিস ইজ ওয়ান প্রোডাক্ট, ওকে, আমি এটা কিনতে চাই, ওকে, আপনি রিপ্লাই করলেন না, ফাইন, রিপ্লাই করলেন না। এখন আমি তাহলে যদি আমার একটা নিড হয়, তাহলে আমি আরেকটা পেজে ঢুকবো, ততক্ষণ তো আমার কাছে অপশন চলে আসলো। আমার কাছে আমাকে তাকে ক্যাপটিভ করতে হয়, তাকে ধরে রাখাটা খুব দরকার। আরেকটা প্রবলেম যেটা ডিজিটালি হয় ট্রেডিশনের বাইরে, যেহেতু আমরা যে পণ্য দেখাই, সেই পণ্যের সাথে যখন ডেলিভার করি, ইফ ইট ডাজন্ট ম্যাচ, দ্য কাস্টমার রিঅ্যাক্টস। আমরা অনেক সময় খুব সুন্দর ছবি দিই, বাট পণ্য যখন আমার হাতে আসে, তখন আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হই। তো আমরা যেটা আরেকটা কথা আছে ব্র্যান্ডের ভাষায়, হোয়াট ইউ প্রমিস ইউ মাস্ট ডেলিভার। আপনি যা প্রমিস করছেন সেটা আপনাকে ডেলিভার করতে হবে। অর্থাৎ আপনি যা দেখাচ্ছেন এক্স্যাক্টলি সেম জিনিস ডেলিভার করে। এখানে একটা ডিজিটাল কমিউনিকেশন বা ই কমার্সের ভাষা আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অন্যভাবে নেন না, যে আমরা ছবি দেখাই ঐশ্বরিয়া বা সাপ্লাই দিই জরিনা। এটা অনেক সময় হয় যে অনেক সুন্দর জিনিস দেখায়, বাট পাওয়ার পরে মনে হয় যে বাইরে কি পাইলাম। এই ক্লোদিং এর ক্ষেত্রে ক্লোদিং এর ক্ষেত্রে খুব এটা হয়।
এবং আমি নিজেও এটা ফেস করেছি। আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারা অনেকেই ফেস করেছেন। মেয়েদের জি। অর্নামেন্টস এর ক্ষেত্রেও এটা অনেক হয়। অর্নামেন্টস, জুয়েলারি, তারপরে হচ্ছে ওয়াচের ক্ষেত্রে দেখাচ্ছে একটা মনে হয় না জানি কোন ব্র্যান্ড চলে আসছে। কিন্তু আসার হুম। পর দেখা যায় আরে এটা তো নিউ মার্কেটেই পাওয়া যেত ৳১৫০ অথচ আমি কিন্তু ৳৫৫০-৬০০ দিয়ে দিছি। এমন নিশ্চয়ই অনেকের হয়েছে দর্শক যে আপনারা অনেক Facebook এর পেজও কিন্তু ব্লক করে দিয়েছেন যে না এখান থেকে আর নিব না। হ্যাঁ, খুবই ইনফরমেটিভ একটা মানে খুব চমৎকার একটা এক্সপ্লেনেশন আপনি দিচ্ছিলেন। আমাদের সাথেও অনেকে জয়েন করছে। আমি একটু অডিয়েন্সের কাছে যেতে চাই। অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন যেহেতু। জি। আমরা আলোচনা করছি চমৎকার একটা বিষয়। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্র্যাডিশনাল সেলস ভার্সাস ডিজিটাল সেলস। সহজ করে বলতে গেলে আপনি হয়তো সরাসরি বিক্রয় করতে পারেন অথবা আপনি বিক্রয় করতে পারেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে। এই নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আরেকটু অন্যভাবে বলতে গেলে আমরা তো যেকোনো রকমের বিক্রয় বুঝি যে সরাসরি বিক্রয়, আরেকটা হতে পারে এই যে কমার্স, ই-কমার্স, এই ২ এর মধ্যে পার্থক্য। কিভাবে আমি সেলস বাড়াবো, কিভাবে আমি সফল হব এই ব্যবসাগুলোতে, ডিজিটাল সেলসটা কেমন হতে পারে বা ট্র্যাডিশনাল সেলসটা কেমন হতে পারে। যাবতীয় যত প্রশ্ন আপনাদের মধ্যে যদি এসে থাকে, আমার তো অনেক প্রশ্ন আসছে, আমি তো করবই। আপনাদের প্রশ্নগুলো আমি করতে চাই। ভাইয়াকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকেন। অডিয়েন্স আপনাদের কাছে একটু যেতে চাই, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার সাথে কেন এরকম হয় যখনই আমি হচ্ছে অডিয়েন্স প্যানেলে যাই তখনই হচ্ছে কেন যেন কাজ করে না আমার এখানে। যাই হোক আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আমি একজনকে আচ্ছা প্রতি পর্বেই আমার আম্মুকে আমি পাই। কি ব্যাপার? আচ্ছা, আমাদের সাথে আছেন ফাইজুল ইসলাম ফয়সাল আছেন, I'm from গাজীপুর। হ্যাঁ, আচ্ছা আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা কিন্তু আমরা জানতে চাই। এটা কিন্তু লিখতে একদমই ভুলবেন না। কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন? আমাদের সাথে আছেন বাদশাহ মামুন, লিখেছেন কামরুল স্যার is a very good person and personally I like him so much for his knowledge and leadership qualities. This is বাদশাহ from Dakodia University. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে মেসেজ করার জন্য। আশা করছি যে লাইভটা আপনি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে ঈশান খান আছেন ফ্রম নেত্রকোনা, সাদিল ইসলাম সুমন আছেন ফ্রম নোয়াখালী, আবির শাহ কাদেরি লিখেছেন কি লিখেছেন ভাই? জিন জাদু আচ্ছা আপনাদের এই ধরনের টেক্সট যে দেন আমরা তো আপনাদেরকে ফোন করি না। কি লাভ বলেন তো? ফারা আমিরা খান লিখেছেন ভেরি ইনফরমেটিভ সেশন, সত্যি অনেক কিছু শিখছি আমরা। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে পারা আপনিও কিন্তু করে ফেলতে পারেন আপনার প্রশ্নটি। ভাইয়া আবার আপনার কাছে ফেরত আসছি। যেটা এখন আমার মাথায় ঘুরছে অনেকক্ষণ থেকে, ই-কমার্স, কমার্স খুবই ট্রেন্ডি নাম। তো আমি যদি আপনার কাছে জানতে চাই সহজভাবে যে সেলস বিক্রয়ের ক্ষেত্রে মডার্ন ট্রেন্ডটা এখন আসলে কি? ট্র্যাডিশনাল সেলস নাকি ডিজিটাল সেলস? You see, you can't avoid the traditional. I mean, sales is sales. আমি যেটা মনে করি, আমি আবারও বলছি যে সেটা হচ্ছে there is a two medium. আপনি আসলে একসময় আপনি ফর এক্সাম্পল চিঠি লিখতেন। মনে হ্যাঁ। করেন পোস্ট অফিসের মাধ্যমে, তারপরে যখন আপনার মেসেঞ্জার বা এসএমএস আসলো, এসএমএস এর মাধ্যমে লিখছেন। বা একসময় আপনি সরাসরি একটা ড্রাফট লিখতেন। পরবর্তীতে হয়তোবা ইমেইল চলে আসছে, ইমেইল করছেন। হ্যাঁ? তো আসলে কথাবার্তা কিন্তু একই। হ্যাঁ। আপনি যে ভাষায় লিখেন না কেন, হ্যাঁ? যে ভাষায় লিখেন না কেন গল্পটা কিন্তু সেম। সো এখানে প্রথমত যে জিনিসটা হচ্ছে যে মডার্ন সিচুয়েশন এ আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমি যখন ছোট ছিলাম, আমার জমানায় আমি কি দেখতাম? আমার জমানায় ফর এক্সাম্পল সিনেমা ইজ এ প্রোডাক্ট। আমরা সিনেমা বিক্রি করতে চাই। আমার মনে আছে যখন ছোট ছিলাম, যখন ঈদের আগে যখন সিনেমা রিলিজ হইতো, রাজ্জাক, শাবানা, কবরী ওদের ফিল্ম যখন রিলিজ হতো, তখন ভোরবেলায় উঠে আপনার ঈদের সময় সিনেমা হলের সামনে গিয়ে দেখতাম আজকে কোন সিনেমা রিলিজ হলো। এখন ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্টার। ভোক্তা প্রতিদিন আপনার চেঞ্জ হচ্ছে ১ নম্বর। এখন কিন্তু ইউ ক্যান সি ওয়ার্ল্ড থ্রু দিস মোবাইল। আপনি কিন্তু এখন ইট ইজ নট অ্যান ইস্যু। আমরা এখন মনে করেন যে আমার বাড়ি ফর এক্সাম্পল নেত্রকোনা। তা আমরা আগে ঈদের শপিং করতে ময়মনসিংহ আসতাম। অথবা কোনো ক্ষেত্রে ঢাকায় আসতাম। এখন কিন্তু ইউ ক্যান টাচ দ্য ওয়ার্ল্ড ফ্রম ইউর নেটিভ। আপনি বাংলাদেশের যেকোনো প্রত্যন্ত জায়গা থেকে পৃথিবী দেখছেন। আপনি বাংলাদেশের প্রত্যন্ত জায়গা থেকে প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি দেখতে পাচ্ছেন। সো যেকোনো জায়গা থেকে যেকোনো জিনিস যেহেতু দেখা যায়, সো ভোক্তা কিন্তু অপশন অনেক বেশি। ভোক্তা কিন্তু আগের চাইতে বেশি স্মার্ট। সো উই অলওয়েজ থিঙ্ক দ্যাট ভোক্তা হচ্ছে গ্র্যান্টেড। নো, ভোক্তার সাথে চিট করার কোনো স্কোপ নাই। ভোক্তা কিন্তু আপনার আমার চাইতে অনেক বেশি চালাক, অনেক বেশি বুদ্ধি রাখে।
আমরা অনেক সময় মনে করি ভোক্তারা হয়তো বা স্টুপিড, দ্য অ্যান্সার ইজ নো, দে আর মোর স্মার্টার। সো এই যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে যারা বিক্রি করে তারা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু দেয়ার ইজ এ চান্স অফ রিস্ক টু বি সাকসেসফুল। সাকসেস হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, বিকজ পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আপনি ঘরে বসে দেখছেন ইউক্রেনে কি যুদ্ধ হচ্ছে, আপনি ঘরে বসে দেখছেন পৃথিবীর কোন জায়গায় আজকে একটা ছোটখাটো ইস্যুলে লাইভ হচ্ছে, আপনি একটা স্টোরে প্রবলেম হচ্ছে, মানুষ সাথে রিভিউ দিচ্ছে। সো ইউ সি যে এই যে প্রতিনিয়ত পরিবর্তনশীল যে ভোক্তা, সেই পরিবর্তনশীল ভোক্তার সাথে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এখন প্রবলেমটা কত হয়? প্রবলেমটা হয় আমরা যারা বিক্রি করতে চাই, আমরা আসলে বাজার বুঝি না। হ্যাঁ। আমরা যারা বিক্রি করতে চাই, বাজারে যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু আমরা জানতে চাই না। এখন কোথায় হয় দেখেন, যে দেয়ার ইজ এন ওয়ার্ড, যে আপনি মার্কেটে প্রতিদিন প্রবলেম হয়, মার্কেটে প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ হয়। এই প্রতিদিন পরিবর্তন এবং প্রতিদিন চেঞ্জের সাথে ইউ হ্যাভ টু গো ইনটু দ্য মার্কেট টু আন্ডারস্ট্যান্ড, সেটা যে মিডিয়ামে আপনি ব্যবসা করেন না কেন, আপনি ট্রেডিশন বা ডিজিটাল যে মিডিয়াম, যে ভোক্তাকে জানার জন্য ভোক্তারা কোথায় থাকে আসলে। ভোক্তা কি আপনার ঘরে থাকে? অ্যান্সার ইজ নো। ভোক্তা থাকে মার্কেটে, বাজারে। বাজারে যদি আপনি না যান, ততক্ষণ পর্যন্ত ভোক্তাকে আপনি জানতে পারবেন না। তো আমি একটা কথা সবসময় বলি, ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বিহেভিয়ার। আপনাকে কাস্টমারের বিহেভিয়ার জানার জন্য মার্কেটে যেতে হবে। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ার ইজ দ্য প্রবলেম, ওয়ার ইজ দ্য ইমপ্রুভমেন্ট এরিয়া, ওয়ার আর চেঞ্জেস, কি পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে একটা প্রবলেম আইডেন্টিফাই করার জন্য ইউ হ্যাভ টু বি ইনটু দ্য মার্কেট। আবারও আরেকটা কথার সাথে সাথে বলে দিই, ইউ হ্যাভ টু গো অ্যাগেন টু দ্য মার্কেট টু আন্ডারস্ট্যান্ড, টু জানার জন্য ইদার দেয়ার মাইট বি এনি প্রবলেম কামিং অর নট। আমি একটা এক্সাম্পল তাহলে বুঝতে সুবিধা হবে আপনার জন্য। ধরেন আমরা যারা মোবাইল ব্যবহার করতে শুরু করেছিলাম, শুরুতে এমন কেউ বলতে পারবে না যে পিপল স্টার্টস ইউজিং দ্য মোবাইল উইথ নোকিয়া। আমরা যে বাটন সিস্টেম মোবাইল যেগুলি ছিল, they were the leader by far, but a Nokia company perhaps failed to understand customer আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, they want to have touch. Then Samsung came up with the solution, touch mobile solution, and দেখেন they take the market in the world and Nokia is nowhere. নোকিয়া পরবর্তীতে সেই মার্কেট রিগেইন করতে কিন্তু 12টা বেজে গেছে। তো এখন দেখেন এই যে ভোক্তার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা জানার জন্য কিন্তু বাজারে যেতে হবে। বাজারে যখন যাবেন তখন আপনি ভোক্তার পরিবর্তন আপনি জানতে পারেন, যা বিক্রি করতে চান। আমি যদি আর একটু সোজা ভাষায় বলি তাহলে আপনাকে জন্য আরো সোজা হবে। ইফ ইউ ওয়ান্ট টু কুক, ইউ হ্যাভ টু গো টু দ্য কিচেন। আপনি রান্না করবেন, ইউ ক্যান ডু দিস ফ্রম দ্য ড্রয়িং রুম, ইউ ক্যান ডু দিস ফ্রম দ্য বেডরুম, you have to go to the kitchen. So you want to understand the customer, you have to be into the market. Once you go to the market, you will understand how the ভোক্তার পরিবর্তন হচ্ছে। এই যে সমসাময়িক পরিবর্তন সিচুয়েশনের সাথে আস্তে আস্তে যে কাস্টমারের প্রতিদিন পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলিকে ধরার জন্য আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। আরো একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন ব্যাংক ইজ এ প্রোডাক্ট, ব্যাংক ইজ এ প্রোডাক্ট, এবং বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা পূবালী ব্যাংক যারা আছে, তারা হচ্ছে পায়োনিয়ার, তারা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করেছে। বাট আস্তে আস্তে একটা সময় আসলো প্রাইভেট ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক, তারা এসে করলো কি, ব্যাংকে আপনার বাসার কাছে নিয়ে গেল এটিএম বুথের মাধ্যমে। দেখেন একটা সার্ভিস বাসার সামনে নিয়ে গেল। আস্তে আস্তে মানুষ কনভিনিয়েন্ট হতে শুরু করলো। তার পরবর্তী পিরিয়ডে যদি নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যান, বিকাশ আসলো যে তোমার ব্যাংকে যাওয়ার দরকার নাই, নাও উই ক্যান ডু বাই মোবাইল। তারপরে নগদ আসলো। দেখেন এই যে কাস্টমারের পরিবর্তনগুলি হচ্ছে, এখন দেখবেন দোকানে গিয়ে মানুষজন ক্রেডিট কার্ড পাঞ্চ করতে চায় না, বলে বিকাশ আছে কিনা আমি মোবাইল থেকে ট্রান্সফার করে দেব। এই যে ভোক্তার যে পরিবর্তন, এই পরিবর্তনগুলির সাথে যারা যে সামঞ্জস্য ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, তারাই দেখবেন দে আর কেটারিং দ্য কাস্টমার্স, দে আর টেকিং দ্য কাস্টমার্স বেনিফিট। আসেন ই কমার্স সেক্টরের কথা, যেটা ডিজিটাল মিডিয়ামের কথা আসেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন বাংলাদেশে কোভিড শুরু হলো, মানুষজন কি করবে, দে স্টার্টেড ডুইং ইউজিং, এই অ্যাপস ইউজ করতে শুরু করলো, দে স্টার্টেড টেকিং দ্য প্রোডাক্ট ফ্রম দ্য নেট। তারা এই যে পরিবর্তনের সাথে যারা এক্সস্ট হয়েছে, পরিবর্তনের সাথে যারা পুরোপুরি অ্যাডজাস্ট করেছে, তারা কিন্তু মার্কেট গ্র্যাব করেছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো আপনাকে যে কাস্টমারের যে পরিবর্তন, মডার্ন কাস্টমার প্রতিদিন পরিবর্তন হচ্ছে। ট্রাস্ট মি, আমার ছেলে যতটুকু মোবাইল ইউসেজ বুঝে আমি বুঝি না, বিকজ নিউ জেনারেশন ইজ মোর ট্যালেন্টেড, নিউ জেনারেশন ইজ মোর ব্রিলিয়ান্ট। সো এই নিউ জেনারেশনকে আপনি ক্যাটার করবেন, ইউ হ্যাভ টু বি মোর অ্যান্ড মোর কম্পেয়ার টু দ্য মোর ইফেক্টিভ।
মোর এফিসিয়েন্ট হইতে হবে, তার সিচুয়েশনের বেস করে আপনাকে সার্ভিস দিতে হবে। এটাকে যদি সেটেল ডাউন করা যায়, আই থিঙ্ক পরিবর্তিত যে পরিবেশ, পরিবর্তিত যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের সাথে মার্কেটিয়ার যারা থাকে তারা যদি অ্যাডজাস্ট করতে পারে, আই থিঙ্ক ফিউচার ইজ দেয়ার্স। নাইস নাইস, দারুন। ভাইয়া, আপনি তো এফএমসিজিতেই ছিলেন অনেক বছর, আপনার তো ট্র্যাডিশনাল সেলস এক্সপেরিয়েন্সটা মানে মোটামুটি তো 25 বছরের তো বেশি হবে আপনি এফএমসিজিতেই কাজ করেছেন। তো তারপরে যখন আপনি ই কমার্স নিয়ে কাজ করতে আসলেন, ইগলু ছেড়ে দিয়ে যখন আপনি চিন্তা করলেন, ডিসিশন নিলেন, এবং আপনি একজন ফাউন্ডার, একটা কর্পোরেট কোচ, আপনার ইনিশিয়েটিভ, সেই জায়গায় ভাইয়া ই কমার্স নিয়ে কাজ করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই চ্যালেঞ্জটা, তখন তো নিশ্চয়ই প্যান্ডেমিক নাই, তো তখন ভাইয়া আপনাকে কোন ব্যাপারটা আসলে অনেক ইনফ্লুয়েন্স করেছে এই ট্র্যাডিশনাল সেলস থেকে ডিজিটাল সেলস এর এই পথে আসতে? সে ভাই, আমি আবার একটু কথা বলি যে আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যখন আই গিভ দ্য ইন্টারভিউ ইন দ্য ই কমার্স কোম্পানি, দেন আস্ক মি আমি ই কমার্স বুঝি কিনা। আই ক্লিয়ারলি অ্যান্সার দ্যাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য কমার্স। আমি তারপরে বললো যে তাহলে তুমি কিভাবে কাজ করবো। There is a 6-person board, there is a big interview over here, they were asking me আমি either I understand e-commerce or not. আমি বলেছিলাম যে I understand the commerce. Commerce what is? Exchange of products and service through the money, that's a simple commerce. তো ই হচ্ছে একটা মিডিয়াম, রাইট? এখন আপনার সাথে আমি আপনার সাথে এই মুহূর্তে স্ট্রিমইয়ার্ডে কানেক্টেড হয়েছি, রাইট? তা আপনার সাথে সামনাসামনি দেখা হলে তো আমি একই কথাবার্তা বলতাম, রাইট? তো মিডিয়াম has been changed, right? And medium has been changed. তো আমার দরকার হচ্ছে যে আমি যে মিডিয়ামে বিক্রি করি আমার ভোক্তা তো সেম বাজারে, রাইট? সো আই পার্শিয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য কমার্স, বাট ই ইজ এ মিডিয়াম। সো আমার সমস্ত মিডিয়াম বুঝতে হবে তার কোনো মানে নাই। আই হ্যাভ দ্য আইটি টিম। আমি চিন্তা করি যে আমি ইফ আই এম এ কাস্টমার, ফর এক্সাম্পল, ইফ হাউ আই ক্যান পুট মাই লেগস ইনটু দ্য আদার শোজ, আমি অন্যের জুতার ভিতরে আমার পাটা কিভাবে রাখবো। সো আমাকে কিন্তু ওইভাবে চিন্তা ভাবনা করতে হয়, যেটা আমি একজন ভোক্তা হলে আমি কি চাই, আমি একজন ভোক্তা হলে আমি কি ধরনের এক্সপিরিয়েন্স আমি এক্সপেক্ট করি, আমি কি কনভিনিয়েন্স এক্সপেক্ট করি। ই কমার্স ইজ অল অ্যাবাউট দ্য কনভিনিয়েন্স। বাংলাদেশের ই কমার্সের যে প্রবলেমটা আমরা গত 1.5 বছর 2 বছর দেখলাম, সেটা হচ্ছে যে some companies wanted to mean that e-commerce is all about the discount. E-commerce is about the 70% discount. That is absolutely wrong. E-commerce is about the convenience. আপনি ঘরে বসে আপনি আপনার পণ্য পাচ্ছেন, আপনার সময় নষ্ট হচ্ছে না। আপনি ঘরে বসে আপনি পণ্য পাচ্ছেন, আপনি ইউ আর গেটিং দ্য রাইট ফিক্সড প্রাইস, আপনাকে বার্গেনিং করতে হচ্ছে না। আপনি ঘরে বসে আপনি অনেক কটা কাজের মাধ্যমে আপনি একটা পণ্যকে ডিটেক্ট করতে পারছেন। সো ই-কমার্স ইজ দ্য রাইট প্রমিস along with the right convenient solution. Right promise along with the right convenient solution. কথা বুঝছেন? তো এই যদি কনভিনিয়েন্স সলিউশনটা যদি আমি দিতে পারি, সো আমার জন্য ই কমার্স ইজ নট দ্য বার্নিং, ই কমার্স ইজ নট দ্য ডিসকাউন্ট। এই পারসেপশনটা কিন্তু আমাদেরকে কাম আউট করতে হবে। সো ডিজিটাল মিডিয়া মানে হচ্ছে আপনি ঘরে বসে একটা মোবাইলে একটা ট্যাব দিলেন, টিপ দিয়ে বললেন যে আই নিড দ্য ফুড, সো ফুড ইজ গোয়িং টু at your home by 30 minutes. সো অ্যাকচুয়ালি কি কনভিনিয়েন্স চান? এই কনভিনিয়েন্সের জন্য ইউ শুড গিভ এডিশনাল পয়সা। আপনি টাকাও দিচ্ছেন না এডিশনাল, আপনি সেম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন। সো ই কমার্স ইজ অল অ্যাবাউট দ্য রাইট কনভিনিয়েন্ট সলিউশন। এটা এস্টাবলিশ করার চেষ্টা করছি থ্রু সিন্দাবাদ, ইনস্টেড অফ গিভিং দ্য ডিসকাউন্ট। আলহামদুলিল্লাহ উই আর ডুইং বেটার, আমরা ভালো করছি। সো আমার কথা হলো কমার্সটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি কমার্স না বুঝেন, আপনি যদি লিখতে না জানেন, তাহলে আপনি কবিতাও লিখতে পারবেন না, আপনি গদ্যও লিখতে পারবেন না। সো লেখাটা খুব ইম্পর্টেন্ট। সেই লেখা দিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের জিনিস আপনি লিখতে পারবেন। সো লেখা জানাটা খুব দরকার। সো মিডিয়াম, সেটা কাগজে লেখেন আর আপনি প্লেটে লেখেন আর ড্যাশবোর্ডে লেখেন। সো লেখাটা জানা খুব দরকার। আর দিয়া আপনার নেট কি হ্যাং করেছে কিনা আমি জানি না। I don't know. Are you there? আচ্ছা আচ্ছা, চলে এসেছি। ভাই আমার এখানে ইন্টারনেট ইন্টারাপ্ট করে গেছে, আপনার এখানে কি অবস্থা? আমি তো আউট অফ নেটওয়ার্ক হয়ে গিয়েছিলাম মনে হয়। No, I'm fine. I'm just waiting for you that either you are coming back or not. বলেন। আচ্ছা, চমৎকার ভাইয়া, আপনি তো এক্সপেরিয়েন্স, আপনি কমার্স বোঝেন, সেজন্য আপনার কাছে আসলে এফএমসিজি থেকে মুভ করাটা, সেটা হোক ট্রেনিং বিজনেস, হোক ই কমার্স,
এইখানে শিফট করাটা আসলে আপনার জন্য আপনার ডিসিশনটা নেওয়াটা ইজিয়ার বিকজ ইউ আর এক্সপেরিয়েন্স পারসন। কিন্তু যে এক্সপেরিয়েন্স না, যেমন ধরেন যারা আর কি ইউনিভার্সিটি স্টুডেন্ট চিন্তা করছে, কেউ আছে বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকেই ব্যবসায় যেতে চায় অথবা ব্যবসায়িক কোম্পানিতে হচ্ছে বিজনেস নিয়ে কাজ করতে চায়, কেউ আছে আমাদের মতো যারা আমরা হয়তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছি কিন্তু তারপরেও আমরা চাই সেলস নিয়ে কাজ করতে, প্যাশন কাজ করে। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে আমি কনফিউজড যে আমি তো সেলস পারসন হিসেবে কাজ করব কিন্তু আমি কোন সেলসে যাব, কি ডিজিটাল সেলসে যাব নাকি হচ্ছে ট্র্যাডিশনাল সেলসে যাব? আমি বুঝবো কিভাবে যে কি ফ্যাক্টরস গুলা কি যেটার উপর বেস করে একজন ফ্রেশার বা একজন নতুন যে স্টার্ট করছে ব্যবসা সে ডিসিশন নিতে পারে? You see, first of all, যে আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই একটা পণ্য। এটা কিন্তু মাথায় রাখা খুব দরকার যে আমরা উই অল আর প্রোডাক্টস। পারহ্যাপস কোম্পানি বা অর্গানাইজেশন ইজ পে করছে আমাকে আমার ট্যালেন্টের জন্য। হ্যাঁ, সো আপনাকে যেটা প্রথম দফায় যেটা করা দরকার, ইউ নিড টু অ্যানালাইজ ইউর যে আপনি আসলে কোনটা ভালো পারেন। সোয়াট বলতে যে আমরা যেটা বলি যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটের কথা যেটা বলি। আমাদের যেটা প্রথমত যেটা প্রবলেম হয় ইউথদের ক্ষেত্রে, স্পেশালি আপনারা যারা ইউথ আছেন তাদের জন্য যে প্রবলেমটা হয় যে ইউ শুড ওয়ার্ক মোর অন ইউর স্ট্রেংথ। আপনার আসলে কোন জায়গাটা ভালো লাগার জায়গা। এখন কিন্তু আমাদের কাছে ব্যাপক অপশন আছে, বাট আগে আমাদের সময় কিন্তু এত অপশন ছিল না, রাইট? আমাদেরকে খুব টিপিক্যালি কিছু কিছু জায়গায় কাজ করতে হয়েছে। এখন ইউ ক্যান বি দ্য এন্টারপ্রেনার, ইউ ক্যান বি দ্য বিজনেসম্যান, ইউ ক্যান বি দ্য ডিজিটাল মার্কেটিয়ার, ইউ ক্যান বি সো মেনি থিংস আর দেয়ার, রাইট? বাট আমার কথা হলো যে আপনি আসলে কোথায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রং এরিয়াতে আপনি যদি, আমি অন্যভাবে যদি এক্সাম্পল দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা যদি ক্রিকেটার যদি দেখি, ক্রিকেট প্লেয়ার যদি দেখি, যে ব্যাটসম্যান থাকে দেখবেন সে ব্যাটিং প্র্যাকটিস করে, যে বোলার থাকে সে কিন্তু বোলিং প্র্যাকটিস করে। তার মানে কি, তার ম্যাক্সিমাম সময়টা তার স্ট্রং এরিয়াতে কাজ করে। তার মানে আমরা সবসময় করি কি, আমরা দুর্বল জায়গায় আগে কাজ করার চেষ্টা করি। I will request all of the people, particularly you are youth, you work for your strong area. আপনি যখন স্ট্রং এরিয়াতে বেশি কাজ করবেন তখন আপনার উইকনেস কমতে থাকবে। যখন আপনার উইকনেস কমতে থাকবে তখন ইউ উইল বি ব্রেভ, আপনি সাহসী হবেন টু গ্রেপ দ্য অপরচুনিটি। যখন আপনি অপরচুনিটি গ্রেপ করে যখন আপনি একটু সামনের দিকে এগোতে থাকবেন তখন আপনার লাইফের থ্রেট বা আপনার লাইফের কমপ্লিকেশনগুলি কমতে শুরু করবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অন স্ট্রেংথ, যে আসলে কোন মিডিয়ামে যাবেন তার চেয়ে হচ্ছে যে আমি আসলে কোন জায়গায় কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে ইউথদের উদ্দেশ্যে যদি আমি ওইভাবে বলি যে ইউ শুড ওয়ার্ক ফর ইউর ওন বিজনেস। ওয়াই শ্যাল ইউ ওয়ার্ক ফর দ্য, অন্যের বাড়িতে কেন কাজ করবেন? আমি যদি ইফ আই কুড গো ব্যাক 26 years ব্যাক, আমি হয়তো নিজে ব্যবসা শুরু করতাম। তা আমার কাছে মনে হয় যে ইফ ইউ ক্যান ডু সামথিং by your own innovation, own idea, own thought processের মাধ্যমে, you should do something as far as business is concerned. Then আপনি 5টা লোককে ডিপ্লয় করবেন, একটা ছোট থেকে স্টার্ট করেন, নাথিং রং। সো আমার মনে হয় যে আমাদের ভিতরে যে এই যে মানসিকতা যে আমি আসলে চাকরিজীবীতে জয়েন করব, বিকজ উই অল অন দ্য সিকিউরিটি, উই অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট হ্যাভ দ্য স্যালারি। আমার মনে হয় যে ইউ শুড নট ওয়ার্ক ফর দ্য স্যালারি, ইউ শুড ওয়ার্ক অ্যাজ এন এন্টারপ্রেনার, যে আমি কষ্ট করি, ডু সামথিং গ্রেট আইডিয়াস, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করি, নতুন নতুন থট প্রসেস নিয়ে আছে। এই কোভিড সিচুয়েশন আই ক্যান গিভ দ্য এক্সাম্পল। আই ফাইন্ড আমি অনেক কটা বিভিন্ন ধরনের কোচিং বা ট্রেনিং এ কাজ করেছি। আই ফাইন্ড ওয়ান অফ দ্য ছেলে বললো যে স্যার আমার চাকরি চলে গেছে। দেন আই আস্কড হিম যে কি করতেছেন? স্যার কি করবো বুঝতে পারতেছি না, বাট আমি ভাবতেছি নিজে কিছু করব। দেন হি স্টার্টেড ডুইং হিজ ওন, সে একটা কাজ শুরু করলো এবং ওয়ান্ডারফুলি আমি বলতে পারি হি মেড এ ক্যাটারিং সার্ভিস এবং বাসায় খাবার দেওয়া শুরু করলো। অ্যান্ড রাইট নাও হিজ ক্যাটারিং সার্ভিস, রাইট নাও হি ইজ ডেইলি সার্ভিং মোর দেন অ্যাপ্রক্সিমেটলি 3000 বক্সেস। 3000 বক্স পার ডে সে সার্ভিস করে বিভিন্ন অফিসে, এবং এই যে 3000 বক্স সার্ভিসের ক্যাটারিং হাউসটা আস্তে আস্তে বড় করেছে, 3000 বক্স সে সার্ভ করছে এবং 3000 বক্স সে সার্ভ করছে, প্রতি পিসে তার অ্যাপ্রক্সিমেটলি পার ডে 10 টাকা করে থাকে। সো হি ইজ আর্নিং এভরিডে 30,000 টাকা। এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট হি কুড ডু, হি কুড ওয়েট ফর অ্যানাদার জব। সে বললো যে না স্যার, আমি নিজেই একটা কিচেন স্টার্ট করছি। তারা হাজবেন্ড ওয়াইফ মিলে দে স্টার্টেড ওয়ার্কিং ফর প্রডিউসিং দ্য বিভিন্ন খাবার দাবার, এবং বিভিন্ন অফিসগুলিতে নক করলো, এবং অফিসগুলি নক করলে এখন তার ওভারঅল পার ডে 3000
টিফিন বক্সে সার্ভ করে, এবং প্রতি বক্সে অ্যাভারেজ 7 থেকে 8 টাকার মতো থাকে। খেয়াল করেন, অ্যাভারেজ পার ডে আর্নিং মোর দেন 20,000 টাকা। চাকরি করলে সে কয় টাকা পাইতো? এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ার্ক। Try to understand wherever you working, work is work. Please try to respect your work. It's very important. আমি যে কাজ করছি সেই কাজটাকে আমি সম্মান করছি কিনা। And don't expect people will respect you unless you are respecting yourself. আপনি যদি নিজকে রেসপেক্ট না করেন, you can't expect people will respect you. So nobody is here to serve you. Nobody is here to help you. Nobody is here to give you the loans. You have to find the ways. So instead of working, অন্যের জায়গায় কাজ করার চেয়ে নিজে ছোট করে যদি কিছু করতে পারেন, I will request, please try to do the business. Please try to do by your own. That is more important. আমি ইউথদেরকে এই সাজেশনটাই দিই যে প্লিজ ডু সামথিং ফর ইউর সেলফ। নিজের জন্য কিছু করেন, আপনি 10টা লোককে ডিপ্লয় করেন, সো ইউল ফিল গ্রেট। একটা সময় মনে হবে যে আমার দ্বারা কিছু একটা তৈরি হয়েছে, বাট আপনি 40 বছর চাকরি করার পরেও ইউ কান্ট ক্লেম দ্য কোম্পানি ইজ ইয়োর্স। এতে আপনি 30 বছর কাজ করার পরে ইউ কান্ট ক্লেম দিস অফিস ইজ মাইন। আপনি এখানে কামলা খাটেন। সো ইনস্টেড অফ ডুইং দ্যাট, ইউ ডু বাই ইয়োর সেলফ। ট্রাই টু ডু সামথিং ফর ইউ। চমৎকার ভাইয়া, চমৎকার। খুব মানে ভালো লাগছিল আমার আমার যারা ইউথরা আছেন এবং যারা আমি যখন ভার্সিটি থেকে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি যখন জবে ঢুকবো কি করবো, আমার টেকনিক্যাল সাবজেক্টটা আমার পড়তে আমার ভালোই লাগে না, সেখানে কি আসলে আমি টেকনিক্যাল জব করবো কিনা, আবার আমি সেলস মার্কেটিং আসতে চাই কিনা। আমি সেলস মার্কেটিং ছোটবেলা থেকে একটা মাথার মধ্যে ঘুরে যে সায়েন্সের স্টুডেন্ট, কমার্সে যাব না। আসলে ব্যাপারটা একদমই এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যখন প্রতিটা পড়াশোনাই আপনাকে একটা স্কিল দিচ্ছে এবং আপনি যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, আপনি তখনই কিন্তু আসলে বুঝে যাচ্ছেন যে আপনার ইনার কোয়ালিটি কোনটা আপনাকে বেশি ড্রাইভ করে। আমি ভাইয়ার এক্সপ্লেনেশন থেকে আমার মনে হচ্ছিল, আমি যে পয়েন্টগুলো ভাই আপনি আমি ইউথদের হয়ে বলছি, যেটা আমি ক্যাচ করতে পেরেছি কিনা আপনিও বলে দিবেন, যে যারা দর্শক শুনতে পারছেন তারা বিশেষ করে যদি এখানে থেকে থাকেন তাদের জন্য পয়েন্টটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট ভাইয়া যেটা বলবার চেষ্টা করেছেন, যে আপনারা যদি আপনাদের নিজেদের এরিয়াটা বুঝতে পারেন, স্ট্রং এরিয়াটা, যে আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন আপনার মনই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি আসলে কোনটা জায়গায় কাজ করতে চান। কি আপনি সেলস মার্কেটিং এ কাজ করতে চান? যদি কাজ করতে চান তাহলে ড্রাইভটা আপনাকে নিজে দিতে হবে। এবং চমৎকার আরেকটা জায়গায় কিন্তু ভাইয়া ইন্সপায়ার করেছেন, সেটা হচ্ছে ইয়াং এজে থাকতে যদি সম্ভব হয় এন্টারপ্রেনিয়রশিপটাকে ধারণ করতে, যদি সম্ভব হয় তাহলে নিজের কোনো আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করে দিতে। আমাদের সাথে অনেকেই আছেন এখন যারা দর্শক যুক্ত আছেন, যারা প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে চান। ভাই এন্টারপ্রেনারশিপের কথা বলছিলেন, এন্টারপ্রেনারশিপ কোর্সটাও কিন্তু আমাদের ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে আছে। আপনারা যাবতীয় যত রকমের সেলস মার্কেটিং রিলেটেড কোর্স কিন্তু এখানে পাবেন। আমরা ডিজিটাল সেলস নিয়ে কথা বলছি। ডিজিটাল সেলসে খুব ভালো হতে হলে একটু ডিজিটাল মার্কেটিং স্কিল তো থাকাই চাই, তাই না? ডিজিটাল মার্কেটিং কোর্সে কিন্তু আপনারা পাচ্ছেন ঘুরি লার্নিং থেকে যত রকমের প্রফেশনাল কোর্স আপনারা চান, সব রকমের প্রফেশনাল কোর্সে ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সেলস ট্রেনিং থেকে শুরু করে ইভেন নিউট্রিশন, আই মিন হেলথ, যোগা, ফিটনেস, কি নাই সবই তো আছে ঘুরি লার্নিং এ। আপনারা যে কোনো কোর্স আজকে কিন্তু 7টা থেকে শুরু হয়ে গেছে আপনাদের জন্য খুব বড় একটা অফার, শুধুমাত্র আজকের জন্যই রাত 10টা পর্যন্ত থাকবে। আর সেটা কি? সেটা হচ্ছে 70% ডিসকাউন্টে কোর্স কিনতে পারবেন। ঘুরি লার্নিং এর ম্যাক্সিমাম কোর্সে যদি 500 টাকা হয়, যদি 70% ডিসকাউন্ট হয় তাহলে তো 150 এর অনেক নিচে নেমে গেল, তাই না? যাই হোক দর্শক, আপনারা কোর্স কিনতে পারবেন এবং কোর্স কেনার ব্যাপারে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের কিন্তু ঘুরি লার্নিং পেজে টেক্সট করলে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সাপোর্ট দিবে। এবং ভাইয়া যেটা বলছিল খুব কুইক রেসপন্স, আমরা চেষ্টা করব ডিজিটাল সার্ভিস আমাদের কুইক রেসপন্সটাকে এনশিওর করতে। আমি ভাইয়ের কাছে এখনই আরেকটা কোয়েশ্চেন করব, কিন্তু দর্শক থেকে তো একটা কোয়েশ্চেন নিতেই হয়। আমাদের সাথে যারা যুক্ত হয়ে আছেন তাদের মধ্যে আমাকে প্রশ্ন, আচ্ছা ফারহানা হাসান আছেন আমাদের সাথে, মোহাম্মদ আব্দুল কাদের তেজগা কুনিপাড়া থেকে আমাদের সাথে জয়েন করেছেন, রিয়াজুল ইসলাম জয়েন করেছেন খুলনা থেকে, আরো অনেকেই দেখতে পাচ্ছি। ফারা আমিরা খান একটা প্রশ্ন করেছে ভাইয়া, আমি প্রশ্নটা আপনাকে বলছি। ডিজিটাল সেলস এর ক্ষেত্রে আমরা দেখি কনভার্সন রেট খুবই লো থাকে। হাউ ক্যান উই হাইয়ার দ্য কনভার্সন রেট? What could be the tricks and tips for this? আপনি ওনার কোশ্চেনের ভিতর উত্তর আছে। কনভার্সন রেট কেন বেশি থাকে না, রিজনটা হচ্ছে কি যে আপনি কার সাথে আপনি আপনার যদি এখানে একটা জিনিস, আমি আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই যে হাউ ইউ আর ক্রিয়েটিং দ্য গুডউইল। আপনি কোন বন্ধুর সাথে কথা বলতে পছন্দ করেন? আপনি কি সবার সাথে সবকিছু শেয়ার করেন?
আপনার ইউ হ্যাভ এ লিস্ট অফ ফ্রেন্ডস, পারহ্যাপস এখনকার ফেসবুকের জমানায় হয়তো আপনার 5,000 পর্যন্ত ফ্রেন্ড রাখা যায়, আমি ধরে নিলাম আপনার 3,000 ফ্রেন্ড আছে, বাট ডু ইউ টক টু এভরি পারসন? আপনার বিশ্ববিদ্যালয়ের লাইফের সবার সাথে কি আপনার যোগাযোগ আছে? অথবা আপনার কলেজ ফ্রেন্ড সবার সাথে কি আপনার যোগাযোগ আছে? সো হাউ ইউ আর সেলিং দ্য গুডউইল, এই কনভার্সনটা কখন হবে? If you can build the goodwill and the long-term relationship with the customers. It's very important how we are creating the customer doesn't make sense. How are retaining the customers? আপনি একটা কাস্টমারকে রিটেইন করার জন্য কি করছেন? Then the retention would be better. আমি অন্যভাবে এক্সাম্পল দিই। We have so many days, right? Recently we have passed the Valentine's Day, right? I said, Valentine's Day, I'm very old, so I'm talking about the youth. So why you need to tell someone that yes, I'm somehow very close to your heart. এই যে acknowledge করা, কাস্টমারকে যদি পুরোপুরি acknowledge করা যায়, কাস্টমারকে যদি পুরোপুরি আপনি যে every customer perhaps you owned by every day, but তাকে কি আপনি কোনো সময় কোনো কাস্টমারের ডেটাবেস কি আপনার কাছে আছে? সেই কাস্টমারকে কি আপনি কখনো উইশ করেন? সেই কাস্টমার কি কখনো বলেন যে স্যার প্লিজ ভিজিট আওয়ার স্টোর, অথবা আপনার যে পেজ আছে, অথবা কিনে না, ফর এক্সাম্পল তাকে কি কখনো নক করেন কিনা? যে আমরা আসলে উই ওয়ান্ট টু হ্যাভ দ্য গুডউইল ফিল করতে চাই। তা আমাদের প্রবলেম যেটা হয় যে আমরা কাস্টমারকে গ্র্যান্টেড মনে করি। এই যে গ্র্যান্টেড যখন মনে করেন দেন কাস্টমার রিটেনশন আর থাকে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, খুবই ইন্টারেস্টিং এক্সাম্পল, ডিজিটাল নন ডিজিটাল হোয়াট এভার। আমার মনে আছে দের ইজ এ রেস্টুরেন্ট ইন দ্য শান্তা টাওয়ার, অনেক আগের কথা, আই এম টকিং অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 13-14 সালে, বাট আই গেভ দিস এক্সাম্পল ইন সো মেনি কোর্সেস। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট এক্সাম্পল। আই ওয়াজ জাস্ট হ্যাভিং ডিনার উইথ মাই ফ্যামিলি, এবং ডিনার থেকে যখন বেরোচ্ছিলাম একটা ইয়াং লেডি, শি ওপেন দ্য ডোর, এবং আমি যখন দরজাটা খুলে দিয়ে আমাকে বলছিল যে থ্যাংক ইউ মিস্টার হাসান, I hope the dinner, you enjoyed the dinner with your family. Then I asked the question, how do you know my name? Because I am very curious person by default. তারপরে সে আমাকে উত্তর দিয়েছিল, স্যার you are our valuable customer and it is our duty to know your name. খেয়াল করেন, এখন আমি এক জায়গায় খেতে গেলাম, খেতে যাওয়ার পরে সে আমাকে আমার নাম ধরে বলছে যে আসার সময় যে থ্যাঙ্কস মিস্টার হাসান, হোপ ইউ এনজয়েড দ্য ডিনার, সো আই এম এ কাস্টমার। এখন কোশ্চেন হচ্ছে সে আমার নাম কোথা থেকে জানলো সেটা ইম্পর্টেন্ট না, বাট হয়তো সে আমার ক্রেডিট কার্ড থেকে দেখেছে, হয়তোবা সে বোঝার চেষ্টা করেছে যে পারহ্যাপস হি কুড বি দ্য গুড কাস্টমার। এবং খেয়াল করেন সে আমাকে উত্তরটা কি দিল, সে বলল যে ইউ আর সাচ এ ভ্যালুয়েবল কাস্টমার, আপনার নাম আমাদের জানা দরকার। এখন খেয়াল করেন আমি অ্যাজ এ কাস্টমার, আমি অ্যাজ এ ভোক্তা, আমি কি খুশি হব নাকি আমি কষ্ট পাবো? রাইট, সেম কামিং টু দ্য পয়েন্ট, আরেকটা এক্সাম্পল দিই। জাস্ট ডে বিফোর yesterday, লাস্ট ফ্রাইডে, I went for a dinner with my family. খেয়াল করেন, went for a dinner, এবং ডিনারে বসার পরে they have number of customers. I don't want to mention the name of the particular restaurant, বাট আমি লাস্ট অফ অল আমি তাদেরকে ডেকে আনে বললাম যে আপনাদের কি খুব তাড়া? বলে যে না স্যার বলেন। আমি বললাম যে এখানে তো আসছি কি জন্য বলেন? বলে স্যার অবশ্যই খাবারের জন্য। তাহলে আমাকে বলেন তো আমি কতক্ষণ খাবারের জন্য ওয়েট করব? বলেন যে সরি স্যার। আমি বলছি সরি ইজ নট দ্য সলিউশন। আমি বসার পর থেকে নোবডি ইভেন আস্কড মি স্যার আমি আপনাকে সার্ভ করতে পারি কিনা। খেয়াল করেন যে এখন আই হ্যাভ এ ভেরি ব্যাড রিভিউ। আমি তো আর ফেসবুকে স্ট্যাটাস দিব না যে ওই জায়গার অবস্থা খারাপ, বাট আই পার্সোনালি ফেল্ট দ্যাট আই উইল নেভার গো টু দিস পার্টিকুলার রেস্টুরেন্ট ইন মাই লাইফ। সো এখন খেয়াল করেন যে কাস্টমার যে রিটেনশনটা ডিপেন্ড করে হাউ পার্টিকুলার ইউ আর সেলিং দ্য গুডউইল। এবং আমি একটা কথা বলে দিই, আবারও বলি, পিপল ডোন্ট বাই ফ্রম এ কাস্টমার আনলেস দ্য কাস্টমার ইজ ইনফর্মড। কারোর কাছ থেকে যত ভোক্তা বিক্রি না হয় ততক্ষণ পর্যন্ত, যে বিক্রেতা সে নিজকে বিক্রি করতে না পারে ততক্ষণ পর্যন্ত কোনো কাস্টমার তার কাছে পণ্য বা সার্ভিস নেয় না। সো এই যে রিটেনশনের জন্য যদি একটু কেয়ারিং হওয়া যায়, রিটেনশনের জন্য যদি পুরোপুরি একটু স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের এখান থেকে কিনলেন, অসম্ভব হ্যাপি স্যার, ভবিষ্যতে কোনো কিছু লাগলে প্লিজ নক আস,
ক্যান ইউ প্লিজ ইউ ক্যান কিপ মাই নাম্বার, আমার এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন যদি ভালো লোক হয়, আমি সেটা বলার। অথবা আমাদের পেজে নক করলে স্যার আমরা ইমিডিয়েটলি রিপ্লাই করব স্যার। এই যে তার কানেকশনটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে কাস্টমার রিটেইন, এবং তখন সে রেফার করে, দেন ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করে। ওই পেজে যাও, ওইখানে ভালো জিনিস পাওয়া যায়, ওই পেজে যাও, এই আপুটা ভালো, ওই ভাইয়াটা ভালো, দে ওয়ান্ট টু গিভ দ্য সার্ভিস। সে এই যে ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করার জন্য ইউ নিড টু সেল দ্য গুডউইল ইনস্টেড অফ সেলিং দ্য গুডস। আপনি কোনো কিছু বিক্রি করার আগে একটা গুডউইল ক্রিয়েট করেন। ইফ ইউ ক্যান ক্রিয়েট দ্য গুডউইল, আই ক্যান গ্যারান্টি দ্যাট ইজ সামথিং ইয়োর কাস্টমার উইল বি রিটেন ফাস্টার। দারুন দারুন ভাই, আমরা যারা এডটেক নিয়ে কাজ করছি, যেহেতু আপনি অনেক সাজেশন টিপস এন্ড ট্রিক্স দিচ্ছেন, আমাদেরকে 2-3টা পয়েন্ট স্পেসিফিক্যালি বলে দেন। আমরা যারা এডটেক নিয়ে কাজ করছি, এই যে ই-লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, আমাদের 3টা ক্রুশাল পয়েন্ট যেটাতে আমরা ফোকাস করলে আমাদের সেল আরো অনেক বেড়ে যাবে, এরকম 3টা টিপস আমাদেরকে দেন ভাইয়া। সরি, আমি আমি I was just seeing another mail. আমার এই মেইল আসছে, মেইল দেখতেছিলাম। আবার কোশ্চেনটা একটু কাইন্ডলি করেন। হ্যাঁ, শিওর ভাইয়া। যেহেতু আমরা এডটেক নিয়ে কাজ করছি, আমরা চাই আমাদের এডটেক এর সেল আরো অনেক বাড়াতে, আরো অনেক বাড়াতে। এখন যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আরো অনেক বাড়াতে চাই। আমাদেরকে 3টা টিপস দেন। আপনাকে যেহেতু পেয়ে গেছি, এখন আপনি আমাদেরকে ফ্রিতে কনসালটেন্সি করে দেন 3টা টিপস। টাকা দেন। আমরা আমাদের সেল You know, first of all, you have to create the right content. Right. It's very important. And the content, depending on the market. Right. বাজারে কি কন্টেন্ট চায়, রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাট কন্টেন্ট, আপনাদের যে কন্টেন্ট আছে, দ্যাট কন্টেন্ট হ্যাজ টু বি ইজি, রাইট? আমি জানি না আপনাদের, আমি টু বি অনেস্ট, যে আপনারা easy in terms of buying or easy in terms of studying? both. আপনি আমাদের হয় কি যে আমরা যে কথা বলতে চাই, আমরা কি কন্টেন্ট ইজ ওয়ান টাইপ অফ যে আপনি কিছু একটা বিক্রি করছেন, সেই বিক্রি হচ্ছে কমিউনিকেশন বিক্রি করছেন। ওইটা পড়বে, পরে সে বুঝবে, বুঝে সে লার্ন করবে, তারপর সে এক্সিকিউট করবে। এম আই রাইট অর রং? জি, বাট রাইট, ওকে, ফাইন। বাট দ্য থিং ইজ দ্যাট কন্টেন্ট শুড বি ভেরি ইজি। আর হোয়াই ইউজ টু লাভ টু সি হুমায়ুন আহমেদ? Why? Reason behind Humayun Ahmed talks your words. হ্যাঁ, ট্রু। আপনি যখন একটা সেলসের কোন একটা টপিক দিবেন, ইউ হ্যাভ টু মেক শিওর রিয়েলিস্টিক সেলস টপিক আপনাকে বেচতে হবে। আপনি যখন একটা মার্কেটিং এর কোন একটা টপিক বেচবেন, সেটা রিয়েলিস্টিক কথাবার্তা বলতে হবে। ফিউ ডেজ ব্যাক আই গট এ বুক, ফ্যান্টাস্টিক বুক, বিউটিফুল কলাম, বাট আমি বইটা 7-8 পাতা পড়ার পরে আমার কাছে খুব এক্সস্টেড ফিল করছিলাম, তারপর বইটা আমি রেখে দিচ্ছি। এটা আপনাদের না, আমি বলার চেষ্টা করতেছি হাউ ইজিয়েস্ট, না আমি বলার চেষ্টা করতেছি হাউ ইজিয়েস্ট ইউ আর ট্রাইং টু কমিউনিকেট। Very important. Content should be very relevant, realistic, and of course, how conveniently you are also connecting. আপনারা কতটুকু যে ডিসকাউন্ট দিলেন আজকে 70%, instead of giving the 70% discount, you should give the very good price so people can afford it. আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, we'll have to spend the money in the coffee house, we'll have to spend the money আড্ডাতে। আমরা বিড়ি খেয়ে টাকা খরচ করি, চা খেয়ে টাকা খরচ করি, but we don't want to learn. Learning is more important in life. একটা 100-200 টাকা খরচ করে আমরা লার্ন করতে চাই না। আমরা always we are lavish in so many areas, but learning is always useful. The world is more competitive. So আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন ইটস ফ্যান্টাস্টিক। সেই ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভটাকে আরেকটু বাজারজাত করা দরকার। ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভগুলিকে মাঝে মাঝে ফ্রি কোর্স দেওয়া দরকার। ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভগুলিতে আরো অনেক কিছু করা দরকার, so that people will learn, they will understand, they will feel that না এই জায়গাটাতে ভালো কিছু পাওয়া যায়, রাইট? সো গ্রাজুয়ালি ক্যান চার্জ মোর, মানে আগে অভ্যাস করা। চায়নারা যখন বাংলাদেশে চা পাতা বিক্রি করছে, তখন কিন্তু আগে প্রথমে মাগনা খাওয়াইছে, খাওয়ায় এক সময় চা কিন্তু চার্জ করছে, রাইট? আমরাও যখন এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আই ক্যান রিমেম্বার যে I was one of the core member of launching noodles, Maggi noodles in Bangladesh. I am talking of the back in 1996. আমি জানি না তখন আপনার জন্ম হয়েছে কিনা। 1996-এ নেসলে ম্যাগি নুডলস লঞ্চ করে। আমার মনে আছে I was also project in charge of উত্তরা বেল। আমরা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 200 দোকানে নুডলস খাওয়ালাম, এবং সারাদিনে উই সোল্ড ইট অ্যাপ্রক্সিমেটলি 50 কার্টন নুডলস বিক্রি করা হয়েছিল। এখন এই উত্তরা বেল্টে প্রতি মাসে আই বিলিভ মোর দেন 50,000 কার্টন নুডলস বিক্রি করা হয়, 50,000 নুডলস।
বাট এই যে ইনিশিয়াল অভ্যাস করানো, যে এটাকে ইনিশিয়ালি ইউ নিড টু মেক দ্য ট্রায়াল। পিপুল এই ট্রায়ালটা আপনাদের আরো বাড়ানো দরকার। দেন পিপুল গো ইন টু দ্য ডেপথ, দে উইল আন্ডারস্ট্যান্ড, ওকে আমি এটার পরে ওইটা হবে, ওইটার পরে ওইটা হবে। এই জিনিসগুলো আমি এটা আপনাদের অবশ্যই আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি আছে। বাট মোর ইম্পর্টেন্টলি যে কোনো একটা কোর্স নামানো তার কোনো মানে নাই আনলেস ইট ইজ ভেরি মাচ রিয়েলিস্টিক। মার্কেট কোনটা চায়, রাইট? এখানে মার্কেট কোনটা চায় খুব ইম্পর্টেন্ট। এখন এখন সেলস নিয়ে আপনি কোর্স করতে পারেন, সেলসের অনেক ভাগ আছে। ট্রেড মার্কেটিং অনেকেই বুঝে না, এটা নিয়ে কোর্স করতে পারেন। তারপরে আপনার যদি এই যে সেলসম্যানশিপ নিয়ে কাজ করতে পারেন, সেলস এন্ড সেলসম্যানশিপ ইজ ডিফারেন্ট। এখন কর্পোরেট সেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গায় কাজ করতে পারেন। তারপরে ডিজিটাল মার্কেটিং, অলওয়েজ কথাবার্তা হয় বা ডিজিটাল মার্কেটিং, এক্সেলগুলি কিভাবে শেখা যায় সেগুলি নিয়ে কাজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে হয় সেগুলি কাজ করতে পারেন, দিস টাইম অফ প্রেজেন্টেশন। কানেক্টিভিটি কিভাবে করতে হয়, কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করতে হয় সেগুলি নিয়ে আপনারা কাজ করতে পারেন। একটা মানুষের ওভারঅল প্রোডাক্টিভিটি গ্রো করার জন্য কি করা দরকার সেগুলি আমার মনে হয় যে ইউ ক্যান গো উইথ দ্য নট অনলি দ্য টেক্সট, অলসো দ্য ভিডিও কানেক্টিভিটি। হ্যাঁ, এবং আপনারা শুধু অনলাইনের সাথে সাথে এই অনলাইন কোর্সগুলিকে আরেকটু কিভাবে ডেমনস্ট্রেট করা যায়, মাঝে মাঝে তো একটা অফলাইন যে লাইভে সংযুক্ত করে 30 জনকে একটা ট্রেনিং দেওয়া যেতে পারে। সো অ্যাজ এ হোল দে উইল আন্ডারস্ট্যান্ড দিস আর দ্য কোর্স, সো দ্যাট as an instructor can also give the right ideas so they can develop themselves. So it's a combination of online and offline. এই দুটাকে কম্বাইন করে যদি কাজগুলি করতে পারেন, I am sure you have a great future down the line. Thank you so much, Bhaiya. Thank you so much for this wonderful and amazing suggestion. Hopefully আমরা ঘড়ি লার্নিং খুব কম সময়ে অনেক দূর এগিয়ে এসেছে, আর অনেক অনেক দূর আমরা এগিয়ে যেতে চাই, এবং এটা কখনোই পসিবল না যদি না আমাদের সাথে আপনারা থাকেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি বর্তমানে ঘড়ি লার্নিং এর সাথে প্রায় 8 লাখ স্টুডেন্টস রেজিস্টার্ড আছে, এবং আপনারাই হচ্ছে আমাদের পাওয়ার। আপনারাই আমাদেরকে সবসময় আসলে ড্রাইভ করছেন আপনাদের জন্য নতুন নতুন কোর্সেস নিয়ে আসতে, নতুন নতুন স্কিল নিয়ে কাজ করতে, আপনাদেরকে যেন আমরা নতুন নতুন স্কিল নিয়ে কাজ শেখাতে পারি, আরো অনেক রকমের লার্নিং যেন আপনারা দিতে পারি। শুধু প্রফেশনাল লার্নিং না, আপনাদেরকে যেন আমরা প্যাশন লার্নিং, আপনাদের যেটা প্রয়োজন অনলাইনে ঘরে বসে থেকেই যেন আপনারা আপনাদের শখের বিষয়গুলোকেও শিখে ফেলতে পারেন। আপনারা যেন ফিটনেস নিয়েও কাজ করতে পারেন। শুধু তাই না, হেলথ রিলেটেড যদি কোনো রকমের কোনো সাজেশন আমরা আপনাদের যদি প্রয়োজন থাকে সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। ঘড়ি লার্নিং এখন প্রায় 27টা ক্যাটাগরিতে 173টার কোর্স অলরেডি লাইভ করে ফেলেছে। আপনারা আমাদের চমৎকার প্ল্যাটফর্মটাকে একবার দেখে আসতে পারেন, ঘড়িলার্নিং.com। আমি চমৎকার বলছি বিকজ আমার খুবই পছন্দের ঘড়ি লার্নিং। আমি যেহেতু অনেকদিন ধরে আছি, হোপফুলি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। ঘড়িলার্নিং.com, GHOORILEARNING.com। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। শুধু তাই না, আপনাদের জন্য কিন্তু আজকে একটা ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে 70% ডিসকাউন্ট। যদি আপনারা কোনো প্রফেশনাল স্কিল বেসড কোর্স করতে চান, তাহলে শুধু প্রফেশনাল কেন, যে কোনো কোর্সে আজকে 10টা পর্যন্ত থাকবে অফারটা। 70% ডিসকাউন্টে আপনারা আমাদের ঘড়ি লার্নিং থেকে আজকে কোর্স কিনতে পারছেন। অফারটা শুধুই আজকের জন্য। যারা আমাদের সাথে এতক্ষণ আছেন অডিয়েন্স, আমরা প্রায় শেষের দিকে, কিন্তু আমার তো প্রশ্ন শেষ হয় নাই, আমার তার অনেক প্রশ্ন আছে। আমি খুব কুইক দুটো প্রশ্ন করব ভাইয়াকে, এবং আমি খুব শর্ট আনসারই চাই এটার। ভাইয়া, প্রশ্নটা করেই ফেলি। একটা হচ্ছে যে আমার এটা একটা কিউরিওসিটি থেকে আমি অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করব করে পিছিয়ে গেছে। আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সোফার 2017, আমি যদি ভুল না করে থাকি। একটু জানতে চাই যে এই অ্যাওয়ার্ডটা কিসের জন্য ছিল? অ্যাওয়ার্ড তো আসলে কি জন্য দিয়েছে তারাই ভালো বলতে পারবে। But it is something, so far I know, there is a criteria was that the business progression. Criteria was that, যে ইন্ডাস্ট্রিতে আমার কি কন্ট্রিবিউশন আছে। There is a young যারা ছিল তাদের ভিতরে there is a small research on that, and based on the research they awarded me, and I think on that time I was the youngest CEO in market, so perhaps they felt that I am contributing in the market, they have given the award. That is all about. এবং এছাড়া আর বেশি কিছু জানি না, বিকজ they wanted to have the nomination, এবং বাংলাদেশ মার্কেট থেকে 11 জনের একটা নমিনেশন ছিল, and out of that I got this. নাইস। চমৎকার। ভাইয়া, লাস্ট প্রশ্ন করতে চাই আজকের মতো, সেটা হচ্ছে যে আমরা যারা ইউনিভার্সিটিতে আসলে পড়ে আসে, সেলস মার্কেটিংটা পড়ে আসে, আমরা যেহেতু আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি, ইউনিভার্সিটিতে যেটা আমি মনে হয় চলে গিয়েছিলাম,
দর্শক আবার চলে এসেছি। ইউনিভার্সিটিতে যারা সেলস মার্কেটিং এর স্টুডেন্টরা আছি, আমরা তো আসলে জেনারেল একটা এডুকেশন নিয়েই কিন্তু আমরা বের হই, তাই না? ইউনিভার্সিটি থেকে। তো সেখানে তো এই জেনারেল এডুকেশনটার মধ্যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল সেলসটা নিয়ে খুব বেশি এমফাসাইজ করা হয় না, বা হলেও দেখা যায় যে ওই জেনারেল স্টাডিটাই বেশি ফোকাস করা হয়। তো ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাই যে যারা আসলে এই জেনারেল বা ট্র্যাডিশনাল যে একাডেমিক লার্নিংটা, এটার পাশাপাশি যদি আসলে এই যে ডিজিটাল লার্নিং বা ডিজিটাল সেলস নিয়ে যদি আরো অনেক ইনডেপথ শিখতে চায়, সহজ কথায় অনেক বেশি এক্সপেরিয়েন্স হতে চায় লার্নিং এর ক্ষেত্রে, অনেক বেশি লার্ন করতে চায় আর অনেক বেশি তাদের স্কিলটাকে ডেভেলপ করতে চায়, তাহলে সেই স্টুডেন্টরা কি করবে? You see, student life is very important. You can't simply ignore the student life, and student life থেকে we shall start preparations for ourselves. আমরা যারা দেখি যে ধরেন one of the important thing যে যে আমাদের লাইফে if you want to grow, one of the biggest thing can change the life, that is communication skill. Unless you can communicate, you can't do anything. If you are not a good communicator, you can face the interview. If you are not a good communicator, you cannot convince your colleague. If you are not a good communicator, you cannot convince your boss. You are not a good communicator, you cannot convince your husband. You are not a good communicator, you cannot convince your shashuri. আপনি কোথাও কনভিন্স করতে পারবেন না। Sorry, pardon my language, but it is something irrespective of profession, irrespective of personal life, communication can change the game. So perhaps you are very brilliant, but doesn't make sense to me. Knowledge is not power. Knowledge is useless unless you can convert into the skills. So after knowledge কে skill এ convert করতে, you need to sell. এই সেল করার জন্য you need to communicate. Communication মানে হচ্ছে যে কথা বলা, কিন্তু communication না। কথা বলা মানে হচ্ছে যে I am talking, you are not receiving, so it is not communication. যখন একদম sender and receiver both accept, that's called communication. আমি কথা বলছি, আপনি convince, তখন এটাকে communication বলা হয়। আমি কথা বলছি, আপনি convince না, this is not communication, this is called talking. সো আমরা একটা সেন্ডার রিসিভারের কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য স্টুডেন্ট লাইফ থেকে খুব ইম্পর্টেন্ট। আই উড সাজেস্ট ওয়াই ডোন্ট ইউ স্টার্ট ডুইং, আপনি একটা টিউশনি করান। ওয়ান্স ইউ আর ডুইং দ্য টিউশনি, হোয়াট ইজ ডুইং? টিউশনি মানে হচ্ছে ইউ আর গোইং টু সেল দ্য নলেজ। আপনি আরেকজনকে নলেজ। ভাই, আমি মনে হয় প্রশ্নটা আপনাকে ঠিক মতো করতে পারি না, আমি আরেকটু স্পেসিফিক করে দিতে চাচ্ছি প্রশ্নটা। সেটা হচ্ছে যে যারা আসলে যারা হচ্ছে আসলে ভাইয়া মানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা একাডেমিক স্টাডিজে দেখা যায় যে জেনারেল স্টাডি, ট্র্যাডিশনাল স্টাডিটাই থাকে, তো ওখানে ডিজিটাল সেলস নিয়ে তো তেমন কিছু থাকে না। তো আসলে ভাইয়া ডিজিটাল সেলস বা ডিজিটাল লার্নিংটাকে, ডিজিটাল মার্কেটিংটাকে যদি আরো বেশি আয়ত্তে আনতে চাই, তো তখন আমরা ওই লার্নিংটা কোথা থেকে? You see, আমি আবারও বলি, আপনার ওই জায়গায় যদি আমি perhaps I didn't understand the question. Digital understanding right now very easier. আপনার হাতের ভিতরেই তো সব। আপনি যদি বড় বড় ফিজিক্স পড়তে পারেন, আপনি যদি বড় বড় কেমিস্ট্রি পড়তে পারেন, আপনি যদি বড় বড় ইকোনমিক্স পড়তে পারেন, ডিজিটাল কি ফিজিক্স কেমিস্ট্রির চেয়ে তো বেশি বড়? ডু ইউ বিলিভ ইট? না, একদমই না। ম্যাথসের চেয়ে বেশি? একদমই না। কোশ্চেনটা হচ্ছে যে আপনি কি শিখতে চান, সেটা বড় ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন হচ্ছে যে there is something Google Garage, there are so many courses are there, you are offering the courses, and if you try to learn, আমি যদি আপনি কি কম্পিউটার কি জন্ম থেকে শিখে আসছেন? আপনি যে আজকে যে আপনি যে স্ট্রিমিয়ার করছেন, এটা কি আপনি কি 2 বছর আগে শিখছেন? এই করোনা আপনাকে শিখাইছে না? তো everything, if you try to learn, right, so it is very easy, because আপনি anything you go to the Google, I want to learn, the Google আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছে, so you can learn easily. এখন কিন্তু মানুষের কাছে যাওয়ারও দরকার নাই to learn everything. আপনি যদি you want to learn, for example, sales কি, কথার কথা, you go to the Google, what is the meaning of sales, Google will give the answer. So digital যদি আপনি অনেক কিছু শিখতে চান, একটা করে you can learn. So আমার কথা হলো যে মানসিকতাটা খুব ইম্পর্টেন্ট। What you want to learn, এবং এটা যদি আপনার মাথায় থাকে, then you can learn anything. এবং এই লার্নিংটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। you have to try and try. আমি আপনাকে এক্সাম্পল দিই, যখন আমাদের টাচ মোবাইল আসলো, I bought a mobile from Bangkok, that is Samsung, I can remember. আমি 3 মাস ব্যবহার করি না, because I didn't find convenient. আমি এই যে বাটন টিপে কাজ করতে মজা পেতাম, বাট আমি যখন আবার টাচ মোবাইল ব্যবহার করতে শুরু করলাম, I find that it's very interesting, right?
আপনি যখন প্রথম কম্পিউটার শিখতে গেলাম, আমার কাছে মনে হচ্ছে সো এক্সাইটেড, প্রিন্ট দিয়েছিলাম। আমি আমি এক পাতা লিখে প্রিন্ট দিলাম। I felt that I can give the print. You see, so it is something, if you try, you can learn. So এটা শেখার জন্য আপনার 10 জায়গায় যাইতে হবে তার কোনো মানে নাই। Of course, there is some different courses are there, of course. But বেসিকটা জানার জন্য, if you try, learn, try, do the mistake, you learn. Do the mistake, you learn. So it is all about you are taking the initiative. I'm sure you'll find the ways how to learn, how to progress. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্ন নেওয়ার। আমার মাথা থেকে যতগুলো প্রশ্ন এসেছে এর মধ্যেও হয়তো অনেক কিছু অনেক কিছু জানার আছে। এটা সাবজেক্টটাই এত বড়, ট্র্যাডিশনাল সেলস বলি আর ডিজিটাল সেলস বা ডিজিটাল মার্কেটিংই বলি না কেন, অনেক প্রশ্ন অনেক কিছু জানার আছে। এটা আসলে 1 ঘন্টার লাইভে 1-1.5 ঘন্টার লাইভে এত কিছু জেনে শেখাটা সম্ভব না। তারপরেও আমরা ভাইয়াকে আমাদের প্ল্যাটফর্মে চাই, ভাইয়ার পিছনে লেগে আছি। আমি জানি না কবে ভাইয়ার কাছ থেকে আমরা সেলস রিলেটেড একটা কোর্স পাবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ভাইয়াকে পাবো আমাদের প্ল্যাটফর্মে। দর্শক যারা আপনারা যুক্ত আছেন তাদেরকে আবারও যাওয়ার আগ মুহূর্তে বলে দিচ্ছি, আমাদের আজকে একটা অফার চলছে 70% ডিসকাউন্টে। আপনারা যেকোনো স্কিল বেসড কোর্সের উপরে, যেকোনো কোর্সের উপরে 70% ডিসকাউন্ট পাবেন এবং অবভিয়াসলি কিনতে পারবেন ঘুরি লার্নিং প্ল্যাটফর্ম থেকে। সময় তো আর হাতে নাই ভাইয়া, যাওয়ার সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে আসলে আপনাকে পাবো কিনা শেষ পর্যন্ত। বাট আপনি যে লাস্ট মানে মিনিটে আবার না করে বসি কিনা? হ্যাঁ, আমি একটু মানে একদম না বললেও না, মানে একটু ভয় পাচ্ছিলাম যে আপনি এত ব্যস্ত থাকেন। আমি নিজেই অনেকবার যতবারই আপনার অফিসে আমি গিয়েছি আমি দেখি যে আপনি প্রচন্ড বিজি থাকেন। খুবই সারাক্ষণই দেখা যায় যে মিটিং আপনার থাকি। তো একটু ভয় আমার ছিল, বাট তারপরেও স্টিল ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরু থেকে লাইভের প্রোগ্রামটার ব্যাপারে আপনি অনেক কোঅপারেট করেছেন, পজিটিভ ছিলেন। আপনি যদিও বলেছেন আমি অনেক ঘুরেছি, না আমি লাইভের ব্যাপারে একদমই আমার ঘুরতে হয় নাই ভাইয়ার পিছনে। তো ভাইয়া অনেক ধন্যবাদ। পুরো ঘুরি লার্নিং টিমের পক্ষ থেকে জানাচ্ছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন আমার। আমাদের ঘুরি লার্নিং এর উদ্দেশ্যে ভাইয়া আপনার কাছ থেকে 30 সেকেন্ডে কিছু জানতে চাই। Now, I think it's a very vibrant team, and this most important thing, you are very passionate. You are trying to do, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা ইউথ ভাইব্রেন্ট টিম, অ্যান্ড আই বিলিভ দ্যাট দ্যার ইজ এ হিউজ অফ পটেনশিয়াল অফ দিস মার্কেট, এবং অর্গানাইজড ওয়েতে ইফ ইউ ক্যান ডু সামথিং, ডেফিনেটলি দ্যার ইজ এ হিউজ পটেনশিয়াল। এবং অনলি থিং ইজ দ্যাট উই নিড টু ডিসিমিনেট দ্য লার্নিং অ্যাটিটিউড, এবং এইটার জন্য আরো অনেক হয়তো কষ্ট করতে হবে, আরো একটু কাজ করতে হবে। বাট মোর ইম্পর্টেন্টলি যে সোফার আপনার সাথে আমার যতদিন কথা হয়েছে যে আমি যতটুকু আপনাদেরকে আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনকে যতটুকু বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে ইউ পিপল আর ভেরি প্যাশনেট টু ডু সামথিং, অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ, অ্যান্ড হুইচ ইজ মাচ অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে মারবে। যাই হোক, তারপরেও জোর করে আমাদের অনেক প্রশ্ন তো আছে, তাই না? এত প্রশ্ন থাকতে ভাইয়াকে যেহেতু আমরা পেয়েছি, এত সহজে ছেড়ে দিতে পারি? ভাইয়াকে তো আপনাদের হয়ে ধন্যবাদ জানিয়ে দিয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ডিজিটাল সেলস নিয়ে আজকে অনেক কথা বলেছি। ডিজিটাল সেলস, স্পেসিফিক্যালি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের আমরা জানি অনেক প্রশ্ন আছে। যারা ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টসরা আছেন ঘুরি লার্নিং এ, তাদেরকে বলছি আমাদের কিন্তু আরেকটা লাইভ হবে আগামী বুধবার 6:30টায়, যেখানে আপনাদের প্রিয় ইনস্ট্রাক্টর নরিদ আমিন ভাইয়া থাকবে আমাদের সাথে, এবং নরিদ আমিন ভাইয়া আপনাদেরকে এক্সপ্লেইন করবে কিভাবে আপনি হয়ে উঠবেন একজন সফল ডিজিটাল মার্কেটিয়ার। সো আপনাদের যত প্রশ্ন আছে, কোর্স তো করেইছেন বা কিংবা কোর্স তো হয়তো করবেন, কোর্স না করলেও আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে যাবেন আশা করছি। আমন্ত্রণ জানাচ্ছি ওই লাইভটার জন্য। লাইভটা হবে আগামী বুধবার 6:30টায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, অনেক শুভকামনা।